আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। বরাবরের মতনই আবারও চলে আসলাম তোমাদের সাথে ইংরেজি আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ ক্লাস নিয়ে। সবাই কেমন আছো, কে কোথায় থেকে আমাদের ক্লাসটা করতেছো একটু কাইন্ডলি জানাও। অ্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভয়েস ঠিক মতো শুনতে পারতেছো কিনা, কারণ গত দুইটা ক্লাসে ভয়েসের প্রবলেম ছিল। সো আমি চাই না আজকে সেই প্রবলেম আবার রিপিট হোক। সো শুরুতেই সবাই একটু আমাকে জানাও যে প্রবলেম আছে কিনা, কোনো ধরনের দেখতে পাচ্ছ কিনা ঠিকভাবে, এর পাশাপাশি ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। অ্যান্ড যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আদাব। যারা আমাদের অন্যান্য ধর্মের আছো, হিন্দু ধর্মের আছো, আশা রাখি সবাই অনেক ভালো আছো। ইংলিশ অনেক ভয় পাই, ইংলিশ তো আমিও ভয় পাই, লাবণী আক্তার আপু, ইংরেজি আমিও ভয় পাই, পড়তে হবে, এর বাইরে কিছু নেই আপু, একটু পড়াশোনা করতে হবে। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা আক্তার, তাসনিম আহমেদ, সাত্তার, মনরিম আছে বরিশাল থেকে। ওয়ালাইকুম আসসালাম রাহুল, মৌলভীবাজার থেকে আছে সৃষ্টি, পাবনা থেকে, পাবনা আলফা খাতুন পাবনা থেকে আসছে, হ্যাঁ পাগলাগারো থেকে আসছে। আয়শা আক্তার বরিশাল থেকে। ওকে ভাইয়া, ভয়েস ক্লিয়ার। কে কে তোমাদের মধ্যে কে কে আমাদের রেগুলার লাইভ ক্লাসগুলো করছো, একটু ইয়েস নো কমেন্ট করো তো, জাস্ট ইয়েস কমেন্ট করো, ইয়েস নো কমেন্ট করো যে ভাইয়া করছি কি করছি না। তোমরা জানো বি ব্রেইনারের পক্ষ থেকে তোমাদের জন্য 30 দিন ব্যাপী আমরা ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করেছি, যেখানে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করানোর ব্যবস্থা রেখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে করে অনেকেই যারা বিভিন্নভাবে বি ব্রেইনারের সঙ্গে যুক্ত হতে চাও কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে যুক্ত হতে পারছো না, তোমরা যাতে করে এই আর্থিক সমস্যার কারণে যেন পিছিয়ে না পড়ো, এই জন্য বি ব্রেইনার থেকে তোমাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো আয়োজন করা হয়েছে। আশা রাখি তোমরা নিশ্চয়ই বেনিফিটেড হচ্ছে কিনা আমাকে এটাও জানাও, হ্যাঁ, যে না হইতেছি না ভাইয়া, হুদাই সময় নষ্ট করতেছেন আপনি, এমন কি নাকি না যে ভাইয়া কাজে লাগতেছে। কারা কারা আমাদের রেগুলার ক্লাসগুলো করছে, জি ভাই রেগুলার বেসিসে ক্লাসগুলো করছি আপনার, শুধু আমার না সবারই। এখানে বাংলা ক্লাস হচ্ছে, সাধারণ বিজ্ঞান ক্লাস হচ্ছে, সাধারণ জ্ঞান ক্লাস হচ্ছে, ম্যাথামেটিক্স ক্লাস হচ্ছে, ইংরেজি ক্লাসও তো হচ্ছে, সব কিছুই হচ্ছে। অ্যান্ড এগুলো কাদের জন্য? শুধু তোমাদেরই জন্য। হ্যাঁ অবশ্যই এখানে পেইড ব্যাচে অনেক স্টুডেন্টই থাকবে। ওয়ালাইকুম আসসালাম, যারা এখনও সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাদের সঙ্গে প্রায় 100 জনের বেশি স্টুডেন্টস যুক্ত হয়ে গিয়েছে। অ্যান্ড তোমরা একটা আমাকে হেল্প করবা, সেটা হচ্ছে সবাই একটু নিজেদের ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটাতে নিয়ে আসো। যত বেশি সংখ্যক স্টুডেন্ট হবে তত ক্লাসটা করতে কিন্তু করাতে বা পড়াতে আমার ভালো লাগবে। তোমাদের মাঝে একটা কম্পিটিশন তৈরি হবে যে কে কত দ্রুত কমেন্টে কারেক্ট অ্যান্সারটা জানাইতে পারে। ঠিক আছে ভাইয়া, আমরা গতদিন কিন্তু প্রায় 400-450 জন স্টুডেন্টের মতো ক্লাস করেছি একসঙ্গে গত ইংরেজি ক্লাসটাতে। আজকেও আমি চাই তোমরা ঠিক একইভাবে পার্টিসিপেট করবে। সো চাইলেই সবাই একটা করে শেয়ার দিয়ে দাও, যাতে করে নিজেদের ফ্রেন্ডরা চলে আসে আমাদের গ্রুপে। এর পাশাপাশি যারা বিভিন্ন পেইড ব্যাচে আছো, তোমাদের পেইড ব্যাচগুলোতেও একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে করে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টগুলো এই ক্লাসটা করতে পারে। আজকের এই ক্লাসে আমরা 72টা কোয়েশ্চেন সলভ করব, মিক্সড ক্যাটাগরি কোয়েশ্চেন। এইখানে রাইট ফর্ম ভার্বস থেকে শুরু করে পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন, ভয়েস, প্রিপোজিশন, স্পেলিং, সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় আসার মতো, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দিস পার্টিকুলার ক্লাস। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সব ক্লাস করে ঘুম থেকে তোলো, যারা যারা ঘুমিয়ে গিয়েছে, যারা ঘুমে সে পড়েছে, সবাইকে ঘুম থেকে উঠিয়ে দাও, আর ঘুমানো যাবে না। ওকে, সবার প্রথমে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। তোমরা জানো যে বি ব্রেইনের পক্ষ থেকে আমরা একটা ক্রাশ কোর্সের আয়োজন করেছি, 30 ডে নার্সিং শর্ট কোর্স, একটা শর্ট কোর্স। এই শর্ট কোর্সের মধ্যে অনেক কিছু থাকছে, অনেক কিছু মানে দেখো এখানে সব কিছু থাকছে। বিএসসি প্লাস ডিপ্লোমার মোট 20টা ফাইনাল মডেল টেস্ট থাকছে। এখানে 30 দিনের ম্যাজিক হোম স্টাডি প্ল্যানার থাকছে, যে কিভাবে কিভাবে তুমি পড়াশোনা করবা সব কিছু বলে দেওয়া হবে। নবম দশম শ্রেণী, অষ্টম সপ্তম শ্রেণীর স্পেশাল এমসিকিউ সলভ ক্লাস প্লাস 5000 বোনাস এমসিকিউ সলভ ক্লাস। এখানে থাকছে তোমার হাইলি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, সরাসরি 10টা অফলাইন ক্লাসের মানে ব্যবস্থা আছে আর কি, 64 জেলায় একযোগে। আলাদা অ্যান্ড্রয়েড অ্যাপের অ্যাক্সেস, যেই অ্যাপের মধ্যে গেলেই তুমি একদম সব কিছুই পাবা। জ্ঞানের বিশাল সমুদ্র হচ্ছে আমাদের বি ব্রেইনারের এই অ্যাপ। এই অ্যাপের অ্যাক্সেস তুমি সেখানে
পেয়ে যাচ্ছ। তারপরে আবার বিভিন্ন টপিকস থাকছে, এক্সাম নাইট টপিকস, মানে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, ইম্পর্টেন্সের বেস করে যে কোন টপিক কোথা থেকে সব থেকে বেশিবার প্রশ্ন আসছে, এই সব কিছু এগুলো ভাগ করে দেওয়া থাকছে। আবার ফাইনাল সাজেশন পাচ্ছ, 10টা লাইভ জুম ক্লাস পাচ্ছ, যেখানে টপিক ওয়াইজ প্রবলেম সলভ করা হবে টিচারের সঙ্গে। এই যে আমি তোমাদেরকে যে ক্লাসগুলো নিচ্ছি, কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো, তোমরা এই কোয়েশ্চেন তো সলভ এখানে পাচ্ছই, এর পাশাপাশি বাসায় যখন পড়তে থাকো তখন তোমার কিন্তু অনেক প্রবলেমের তৈরি হয়। এই প্রবলেমগুলো তোমরা এই শর্ট কোর্সের এনরোল করলে আমাদের সঙ্গে এগুলো সলভ ক্লাস করার, জুম সেশন করার সুযোগ পাবে, যেখানে তুমি প্রশ্ন করবে, টিচাররা তোমাদেরকে উত্তর দিবে। আর আমার মনে হয় যে এটা খুবই একটা ভালো অপরচুনিটি। অ্যান্ড হ্যাঁ, 420 টাকা সবার জন্য। এর পাশাপাশি লাইভ ক্লাস সাজেশন, মানে লাইভ সাজেশন ক্লাস থাকবে, যে লাইভ ক্লাসের মধ্যে আমরা সাজেশন দিব, পেপার ফাইনাল থেকে শুরু করে এভরিথিং সব কিছু, মধু বুঝছো, এই একটা কিছুর মধ্যে সব কিছু থাকছে। এবং একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইনসেন্টিভ, লোভনীয় বিষয়, যে এই কোর্স থেকে জাতীয় মেধা তালিকায় যদি কেউ টপ 10-এ থাকে তাহলে বিএসসি, তারপরে ডিপ্লোমা এবং মিডওয়াইফের সর্বমোট 1,50,000 টাকার মতো মেধাবৃত্তি তোমাকে দেওয়া হবে যদি তুমি টপ 10-এ আসতে পারো। এই এত কিছু পাচ্ছ তুমি এই শর্ট কোর্সে এনরোল করলেই। ঠিক আছে ভাইয়া? তাহলে এইটা একটু মাথায় রাখবা সবাই, যারা এখনো বি ব্রেইনারে কোনো কোর্সে এনরোল করো নাই, তোমরা চাইলে শর্ট কোর্সে এনরোল করতে পারো। এর পাশাপাশি যারা মনে করো যে ভাইয়া আমার ক্লাসের খুব একটা প্রয়োজন নাই, আমি শুধু পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে চাই যে আমার পজিশন কোথায়, বা আমি কতটুকু পড়াশোনা করেছি, বা আমি নিজেকে জাজ করতে চাই, চেক করতে চাই, এটার জন্য তোমরা বি ব্রেইনারের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এখানে এক্সাম থেকে শুরু করে, সাজেশন থেকে শুরু করে, সলভ ক্লাস থেকে শুরু করে, পেপার ফাইনাল, মডেল টেস্ট, উইকলি টেস্ট, এভরিথিং সব কিছু ভাইয়া তুমি এই এক্সাম ব্যাচের মধ্যে পেয়ে যাবে। আর তোমরা যদি এমনিতে আমাদের এই শর্ট কোর্সে এনরোল করো, তোমাদের এক্সাম ব্যাচে অ্যাক্সেসটা ফ্রিতেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, ইভা সমস্যা নাই, তুমি তোমার কভার হবে আপু, অল্প অল্প করে পড়তে থাকো, পড়া ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা কি ক্লাস শুরু করবো নাকি এখন, বলো তো? ইয়েস অর নো বলো, ক্লাস শুরু করবো কিনা সবাই বলো। আমরা এখন ক্লাস শুরু করবো কিনা, আমরা ক্লাস শুরু করবো কিনা ভাইয়া বলো দেখি, ইয়েস অর নো বলো। আমরা কি রেডি ক্লাস করার জন্য? আমরা রেডি কিনা সবাই? যদি রেডি হই তাহলে আমি এখনই ক্লাস শুরু করে দিব, কারণ 72টা কোয়েশ্চেন সলভ করার জন্য হলো আমাদের আগামী 2টা ঘন্টা প্রপারলি সময় দিতে হবে আমার সাথে। অ্যান্ড তোমরা যারা বিগত ক্লাসগুলো, আমার ক্লাসগুলো করেছো বা আমার ক্লাস করেছো, তোমরা জানো যে আমি প্রতিটা কোয়েশ্চেনের ব্যাখ্যা দিয়ে কোয়েশ্চেনগুলো সলভ করে, জাস্ট অ্যান্সার না, ব্যাখ্যাগুলো দিব। তাহলে তোমাকে যেটা করতে হবে, সুন্দর মতো ভাইয়া যে ব্যাখ্যাগুলো দিবে সেই ব্যাখ্যাগুলো নোট করতে হবে। ঠিক আছে? ভাইয়া যে ব্যাখ্যাগুলো বলবে, রেলিভেন্ট যে ব্যাখ্যাগুলো বলবো, সেগুলো সুন্দর করে নোট করতে হবে। এবং নোট করার পাশাপাশি ক্লাস শেষ করে আমাদের ফেসবুক গ্রুপে কি করতে হবে ভাইয়া, পোস্ট করতে হবে, যাতে করে আমি চেক করতে পারি, যাতে করে আমি বুঝতে পারি যে কোন কোন সোনামণিরা আমাদের ক্লাসগুলো ঠিক মতো করছে। অ্যান্ড এগুলো করলে কি হবে তোমরা তো জানোই, 420 টাকা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যারা 420 টাকা পেতে চাও, সুন্দর করে পড়াশোনা করবা, নোট করবা এবং ফেসবুক গ্রুপে পোস্ট করবা। রেডি? ওকে, ডান। ওকে সবাই আমরা রেডি। ওকে, সবাই রেডি। মেহরুন্নেসা মিম, এগুলো ফ্রি ক্লাসের, হ্যাঁ এইটা যে ক্লাসগুলো হচ্ছে এইটা ফ্রি মানে সবার জন্য উন্মুক্ত। ক্লাসটা অন্ধকার দেখা যায়, আসলে কি অন্ধকার দেখা যায়? থামো তো, আমি ফোনে দেখি কি অবস্থা। অন্ধকার দেখা যায় কেন বলছো? ভাই ক্লাস কি অন্ধকার দেখা যায়? ঠিক আছে, ওকে আসো সবাই শুরু করি এবার আমাদের ক্লাস নাম্বার 1। আসলে ক্লাস অন্ধকার দেখা যায় না রে, আমি মানুষটা কালো। এইটা হচ্ছে গিয়ে আসল কথা, বুঝছো? আমি কালো, এই জন্য ক্লাসটা অন্ধকার দেখা যায়, আর কিছু না। নাম্বার 1, চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য সেন্টেন্স। নিচের বাক্য থেকে আমাকে অপশন থেকে বের করতে হবে ফিউচার পারফেক্ট টেন্স কোনটা। তাহলে সবার প্রথমে আমরা দেখি ভাইয়া ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি। আমাদের সেখানে বসবে উইল অথবা
উইল অথবা শ্যাল প্রথমে বসবে। বর্তমানে যদিও শ্যালের ব্যবহারটা নেই বললেই চলে, শুধু উইল মনে রাখলেই চলবে। যেহেতু পারফেক্ট টেন্স তাহলে এরপরে হ্যাভ বসবে, তারপরে সেখানে বসবে V3। এই জিনিসটা যেখানে আছে সেটাই হবে আমাদের উত্তর, ফিউচার পারফেক্ট টেন্স। আমরা অ্যান্সার করি সবাই। আরে আমাকে অন্ধকার দেখা যায় না, আমি কালো, আমি মানুষটা কালো, এই জন্য অন্ধকার দেখা যেতেছে, মানে কালো দেখা যেতেছে। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করে ফেলি। কোথায় আছে? খোঁজো 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 খোঁজো, আমি একটু খুঁজে দেখি। এ নাম্বারে তো নাই, এ নাম্বার হচ্ছে না। তারপরে সি নাম্বারে উইল হ্যাভ আছে কিন্তু V3 নাই, সি নাম্বারও হচ্ছে না। আর ডি নাম্বারে উইল হ্যাজ, উইলের পরে জীবনেও হ্যাজ বসবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি। সবাই ক্লিয়ার? যারা যারা ডি অ্যান্সার করেছো সবারটাই হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা সময় নষ্ট করবো না। 2 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাকে নিচের বাক্য থেকে কারেক্ট বাক্য বের করতে হবে। এটা নিট হয়ে গেছে, এটা হবে নট। আই ডিড নট, ডিড নট। তো আমাকে কারেক্ট বাক্য বের করতে হবে। অপশন এতে বলছে আই ডিড নট অ্যাকম্পানিড দেম। নট এর পরে, নট এর পরে অথবা যেহেতু ডিড আছে এখানে, আমি তো পাস্ট করে দিছি এখানে, আমি আর এখানে কি করতে পারবো না? পাস্ট করতে পারবো না। তার মানে এ নাম্বারটা হবে না, এ নাম্বারটা ভুল। বি নাম্বারে আই ডু নট অ্যাকম্পানিড দেম, এটাও সেম কাহিনী। ডু নট হলে কিন্তু V3 হবে না, এম ইজ আর হলে এদের সাথে V3 হতে পারে প্যাসিভ ভয়েসে। তাহলে বি নাম্বারটাও হচ্ছে না। তাহলে হয় হবে সি, না হয় হবে ডি। কোনটা হবে বলো? কোনটা হবে? আই ডোন্ট অ্যাকম্পানি দেম নাকি আই ডাজ নট অ্যাকম্পানি দেম? কোনটা হবে? 2 নাম্বার। যারা 2 নাম্বার অ্যান্সার করবা এইভাবে 2 দিবা, দিয়ে তারপরে সি হলে সি দিবা, ডি হলে ডি দিবা, যদি মনে হয় এ তাহলে এ দিবা, বি মনে হলে বি দিবা। বাট এই সংখ্যাটা, নাম্বারটা সবার প্রথমে তোমাকে দিতে হবে। আর ডি নাম্বারে আই এর সঙ্গে কি কখনো ডাজ হয়? জীবনে তুমি কখনো শুনেছো বা দেখেছো কোথাও? না ভাই আমি তো দেখি নাই। তাহলে আই ডাজ নট তো এখানে কোনোভাবেই হবে না। তাহলে বাকি আছে কোনটা? আই ডোন্ট অ্যাকম্পানি দেম, আমি তাদের সঙ্গে থাকি না বা তাদেরকে আমি সঙ্গ দেই না। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 এর অ্যান্সার হচ্ছে সি। সি 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 রে ননি সি। সবাই কমেন্ট করে ফেলি ভাইয়া, সবাই কমেন্ট করে ফেলি। প্রায় প্রায় 290 জনের মতো শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমি বাকিদেরকেও চাই, বাকিরা যারা আছো সবাই সবাই চমৎকার করে কমেন্ট করে ফেলো ভাই, সুন্দর করে কমেন্ট করে ফেলো, সুন্দর করে কমেন্ট করে ফেলো সবাই আরাম করে। ওকে ডান, ওকে ডান। 2 নাম্বার ক্লিয়ার। 3 নাম্বারটা অ্যান্সার করো দেখি সবাই। সবাই 3 নাম্বারটা অ্যান্সার করে ফেলি, সবাই 3 নাম্বারটা অ্যান্সার করে ফেলি। সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। টেক আফটার মানে একই রকম দেখতে। টেক আফটার মানে লিখে রাখো, টেক আফটার মানে হচ্ছে দেখতে একই রকম। কেউ কারো মতন দেখতে, এই প্রসঙ্গে বা এই অর্থে আমরা সেখানে টেক আফটার ব্যবহার করি। ঠিক আছে, ঠিক আছে। লুক আফটার মানে আবার না, লুক আফটার আলাদা জিনিস। লুক আফটার হচ্ছে দেখাশোনা করা, আর টেক আফটার হচ্ছে আলাদা জিনিস। টেক আফটার মানে হচ্ছে কারো মতন হওয়া, কেউ কারো মতন হওয়া। কোনো ছেলে বা মেয়ে বাবা বা মায়ের মতো যখন হয় সেখানে আমরা এই টেক আফটারটা ব্যবহার করি। তাহলে কি হবে বলো তো? দ্য বয় মানে কি? ছেলেটা কার মতো? তার বাবার মতো। ছেলেটি তার পিতার মতো। কোথায়? এই তো অপশন সি, ছেলেটি তার পিতার মতো। সবাই 3 নম্বরে সি অ্যান্সার করেছো, ভেরি গুড। আমরা প্রায় 300 জনের বেশি হয়ে গিয়েছি। এই নাম্বারটাকে আমাদেরকে 400 জনে নিয়ে যেতে হবে। কারা কারা শেয়ার করেছে একটু হাত তোলো দেখি। কোন কোন সোনামণিরা শেয়ার করেছে দেখি। শেয়ারিং ইজ কেয়ারিং। অ্যান্ড সবাই কি লিখছো কিনা বলো? টেক আফটার মানে কি? টেক আফটার সবাই একটু কমেন্টে লেখো তো। টেক আফটার মানে হচ্ছে কারো মতো, কেউ কারো মতো দেখতে, চেহারা, কারো চেহারা কারো মতো। এই অর্থে আমরা কি ব্যবহার করি? টেক আফটার। আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা। লুক আফটার, লুক আফটার মানে কি? এই যে দেখাশোনা, এই যে দেখাশোনা করা, এই ক্ষেত্রে হবে লুক আফটার। লুক আফটার হলে হতো দেখাশোনা করা। যেহেতু টেক আফটার দেওয়া আছে আমরা এখানে অ্যান্সার করব একজন আরেকজনের মতো। ঠিক আছে, ওকে নেক্সট। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। আমাদেরকে এই যে ব্ল্যাঙ্কটা দেওয়া আছে, ড্যাশ আ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর আমরা জানি সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে কে বসে?
বাক্যের শুরুতে আমরা হয় হোয়াট বসাই, না হয় আমরা সেখানে হাউ বসাই। তাহলে যখন আর্টিকেল থাকে, আর্টিকেল থাকলে আমরা কোনটা বসাই? সবাই অ্যান্সার করো দেখি। ইয়েস, আমাদের শাহিন স্যার বলেছেন যে আজকে ক্লাসের হ্যান্ড নোট যে বিজয়ী হবে সে কিন্তু বি ব্রেনের পক্ষ থেকে একটা উপহার পাবে। এই জন্য আমি আগেই বলেছি সুন্দর মতো করে ক্লাসটা করো, সুন্দর মতো করে নোট করো এবং আমাদের গ্রুপে কি করতে হবে? পোস্ট করতে হবে। ঘুমাও নিসার, ঘুমাও। সবাই যদি নার্সিংয়ে চান্স পায়, সবাই তো চান্স পাবে না, তাই না? তুমি ঘুমাও, তুমি ঘুমাও, বাকিরা পড়াশোনা করো, বাকিরা চান্স পাক। কি হবে চান্স পেয়ে? দরকার নেই তোমার, নিসার তোমার চান্স পাওয়া দরকার নেই, তুমি ঘুমাও। আর্টিকেল হলে আমরা সাধারণত সেখানে কি বসাই? এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যখন দেখবা আর্টিকেল থাকে তখন সেখানে কে চলে আসে ভাইয়া? হোয়াট চলে আসে। কে চলে আসে? হোয়াট চলে আসে। কে চলে আসে? হোয়াট চলে আসে। ওকে, ডান। নেক্সট 5 নাম্বার, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। আমি আজকে বলেছিলাম যে আজকের ক্লাসে সব কিছু থাকবে, নার্সিং এর পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সব কিছু আজকের ক্লাসে নিয়ে আসা হবে। তাহলে প্লিজ ডু নট লাফ ড্যাশ দোজ বিগার্স, যে উপহাস করা। লাফ এর সাথে একটা প্রেপোজিশন যোগ করলে অর্থ হয় উপহাস করা। সেটা কোন প্রেপোজিশন? সেটা কি অ্যাট, সেটা কি অ্যাগেইনস্ট, নাকি ফর, নাকি ফ্রম? কোনটা হবে? থ্যাংক ইউ ফাহমিদা তাজনীন, খুবই দ্রুত অ্যান্সার করেছে। বেলালি ভালো আছে ভাইয়া। এমডি হাবিবুল্লাহ আবার বেলালি কিভাবে হয়? বেলালি হলে তো মেয়েলি নাম না, হোয়াট এভার, সমস্যা নাই। মহিলা আক্তার পুরুষ হইতেই পারে। লাফ কি হবে বলো? ভেরি গুড, লাফ অ্যাট। লাফ অ্যাট মানে কি? উপহাস করা। লাফ অ্যাট মানে কি ভাইয়া? উপহাস করা। এই যে দেখো ক্লাস শুরুর সময়ে কে যেন বারবার বলতেছে ভাইয়া অন্ধকার লাগে, ভাইয়া অন্ধকার লাগে, ভাইয়া অন্ধকার লাগে। ও কিন্তু আমাকে ডিরেক্টলি বলো ভাই আপনি কালো। হ্যাঁ ভাইয়া আপনাকে কালো লাগে, এটা কিন্তু ও বলে। তো এও আমার উপর উপহাস করলো, গরিব দেখে কালো দেখে সে আমাকে উপহাস করলো। তাহলে আমি এটাকে ইংরেজিতে কি বলবো ভাই? লাফ অ্যাট। শি লাফড অ্যাট মি ফর বিইং ডার্ক। আমি কালো হওয়ায় সে আমাকে উপহাস করলো। হ্যাঁ, তাহলে এইটা মনে রাখবা, লাফ অ্যাট। শুধু লাফ মানে কিন্তু হাসা, কিন্তু আমি যখন লাফ অ্যাট বলবো অর্থ পাল্টে যাবে। এটাকে বলা হয় গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা ভার্বাল ফ্রেজ। যখন কোনো ভার্বের সঙ্গে প্রেপোজিশন দিলে সেইটার অর্থ পরিবর্তন হয়ে যায়, সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার সবাই? ওকে, সবারটাই হয়েছে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে অ্যাট। অ্যান্সারটা কি ভাইয়া? অ্যাট। ওকে, 6 নাম্বার, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ। এখানে আসলে অ্যাডজেক্টিভ হবে না, এখানে লিখে রাখো সবাই অ্যাডভার্ব। এখানে একটা অ্যাডভার্ব বসতে হবে। কেন অ্যাডভার্ব বসতে হবে? এই যে স্পিক, এই স্পিক হচ্ছে অ্যাকশন ভার্ব। স্পিক হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যান্ড অ্যাকশন ভার্বের সঙ্গে দুনিয়াতে তুমি যেখানেই যাও না কেন, অ্যাকশন ভার্বের সঙ্গে অ্যাডভার্ব বসতে হবে। তাহলে ইউ স্পিক সো ড্যাশ দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড। মানুষ কখন বুঝতে পারে না? যখন কেউ খুবই দ্রুত কথা বলে। যখন কেউ কি করে ভাইয়া? খুবই দ্রুত কথা বলে, তখন কি করতে পারি না আমরা? বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে তুমি যদি এই ফার্স্টলি তো সবার প্রথমে হচ্ছেই না, ফার্স্টলি বলে দুনিয়াতে কোনো কিছু নাই। এ নাম্বার হারিড, এটাও হবে না। বাকি আছে র্যাপিডলি আর এটা আছে ফাস্ট। এই দুটোই কিন্তু অ্যাডভার্ব। র্যাপিডলি মানেও দ্রুত, ফাস্ট মানেও দ্রুত। কিন্তু কথা বলার ক্ষেত্রে আমরা যখন দ্রুত শব্দটা ব্যবহার করি সেক্ষেত্রে র্যাপিডলি ব্যবহার করি না, আমরা সবসময় কোনটা ব্যবহার করি? ফাস্ট। কখনো কি শুনছো র্যাপিডলি হাঁটো, র্যাপিডলি কথা বলো, র্যাপিডলি যাও? না, আমরা কি বলি? ফাস্ট লেখো, ফাস্ট যাও, ফাস্ট হাঁটো, ফাস্ট কথা বলো, ফাস্ট পড়াশোনা করো, এইটা বলি আমরা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? 6 নম্বরের অ্যান্সার কি হবে? অপশন ডি। 6 এর অ্যান্সার কি হবে? অপশন ডি, সো ফাস্ট। তাহলে এই ফাস্ট কোন পার্টস অফ স্পিচ? এই ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এই ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। তবে মনে রাখো ফাস্ট অ্যাডজেক্টিভও হতে পারে। সবাই লেখো, সবাই কমেন্টে লেখো, ফাস্ট কি কি হতে পারে? ফাস্ট অ্যাডজেক্টিভও হতে পারে, আবার ফাস্ট অ্যাডভার্বও হতে পারে। সবাই কমেন্টে লেখো যে ফাস্ট ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ কমা অ্যাডভার্ব। ফাস্ট অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। যেমন এই বাক্যে যখন আমি ফাস্ট বসাবো সেই ফাস্ট হবে অ্যাডভার্ব, কিন্তু আমি যদি বলি হি ইজ ফাস্ট, আমি যদি বলি হি ইজ ফাস্ট, তাহলে এই ফাস্ট হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এন্ড আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে
অ্যাডজেক্টিভ বসে আর অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। নাজনীন আক্তার ইভা আপু, কথা বলার সঙ্গে র্যাপিডলি হয় না, বুঝতে পারছো? পরিবর্তনের ক্ষেত্রে র্যাপিডলি বসে। তোমরা ইন্টারমিডিয়েটে সবাই গ্রাফ অ্যান্ড চার্ট লিখছো না ইংলিশ ফার্স্ট পেপারে? লিখছো কিনা বলো তো? ওই দেখবা যে গ্রাফ অ্যান্ড চার্টে যখন নাম্বারসগুলো পরিবর্তন হয়, পার্সেন্টগুলো পরিবর্তন হয়, তখন আমরা র্যাপিডলি বলি, দ্রুত চেঞ্জ, তখন আমরা ফাস্ট চেঞ্জ বলি না। কোনো পার্সেন্টেজ, কোনো সংখ্যা যখন পরিবর্তন হয় খুব দ্রুত, বাড়া বা কমা, সেখানে আমরা বলি র্যাপিড চেঞ্জ বা চেঞ্জ র্যাপিডলি, ওই ক্ষেত্রে র্যাপিডলি বসতে পারে। The meaning of the idiom to break the ice. To break the ice. To break the ice. আমি বলবো না, এটা সবার পারা উচিত। To break the ice. তো মানে কি হইতে পারে? To relax in a tense situation. যে সবাই অনেক চিন্তিত আছে, ওইখানে রিল্যাক্স ক্রিয়েট করা। To cool down after an outburst. Outburst মানে হচ্ছে ঝগড়া, মেজাজ, তীব্রতা। To escape from a difficult situation নাকি to end something abruptly. Abruptly মানে হচ্ছে হুট করে। তাহলে কোনটা হইতে পারে বলো দেখি? দ্রুত কমেন্ট করি সবাই। 7 নম্বর কোনটা হতে পারে? এ বি সি ডি, সবাই কমেন্ট করি। লাকি আক্তার কমেন্ট করেছে, ঋতু কমেন্ট করেছে, আনিসা, তাহসিন, জুহিয়া, জুই, আর কোথায় ইফাত আলো, অ্যান্ড সবাই দেখি ঘুরে ঘুরে সবাই দেখি একটাই কমেন্ট করছে, সেটা হচ্ছে অপশন এ, টু রিল্যাক্স ইন টেন্স সিচুয়েশন। এটাকে বলা হয় টু ব্রেক দ্য আইস। টু ব্রেক দ্য আইস। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া? এই প্রশ্নগুলোতে বেশি সময় আমি দিব না, কারণ এখানে ব্যাখ্যা করার কিছু নেই, এগুলো মুখস্থ পড়া। একইভাবে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনসেপশন। ইনসেপশন মানে শুরু, বিগিনিং। এই অরিজিন হচ্ছে সিনোনিম, কিন্তু চেয়েছে কি? অ্যান্টোনিম। তাহলে শেষ, শেষ হতে হবে। তাহলে ইনসেপশন যদি শুরু হয়, তাহলে অ্যান্টোনিম কি হবে? শেষ। আর আমরা যখনই বলি যে কোনো কিছু, যখন কম্পোজিশন লিখে আমরা কি বলি? যে একটা বলি ইন্ট্রোডাকশন আর একটা বলি কনক্লুশন। তাহলে কনক্লুশন মানে কি ভাই? শেষ, উপসংহার। তাহলে 8 নাম্বার কোনটা হতে পারে? এটা কি অরিজিন হবে? না, এটা তো হবে না, কারণ অরিজিন তো সিনোনিম। সোর্স, সোর্স মানে উৎস, এটাও কিছুটা সিনোনিমাস ওয়ার্ড হিসেবে বসতে পারে, এটাও তো হচ্ছে না। বাকি আছে আউটসেট আর হচ্ছে কনক্লুশন। খুবই সোজা, সবার পারা উচিত। ভেরি গুড। 8 নম্বরের অ্যান্সার হবে কনক্লুশন। 8 নম্বরের অ্যান্সার কি হবে? কনক্লুশন। সবাই ক্লিয়ার? ওকে, ডান। 9 number, fill up the blank with the correct one. Copper is dash useful metal. আর্টিকেলের প্রশ্ন। এটা গত ক্লাসে আমি পড়াইছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে সেই ইউ এর পূর্বে কখনো অ্যান বসবে না, তখন সেখানে কে বসে? এ বসে। যদিও আমরা জানি ইউ হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই ক্ষেত্রে এর পূর্বে অ্যান বসার কথা, তবে যখন ইউ ইউ এর মতোই উচ্চারিত হয়, তখন সেখানে অ্যান না বসে এ বসে। তাহলে ইউজফুল, ইউ ইউ এর মতনই উচ্চারিত হয়েছে, তাহলে এখানে কি এ হবে নাকি অ্যান হবে? তোমরা এখন অনেকে নাম্বার দিচ্ছ না, অনেকে শুধু এবিসিডি কমেন্ট করছো। বারবার বলছি ভাই নাম্বার দিবা, নাম্বার দিবা, 9 নাম্বার দিবা, 10 নাম্বার দিবা, এভাবে নাম্বার দিবা। বাংলা একটু বলেন। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। কপার একটা উপকারী ধাতু। ভেরি গুড। কপার ইজ এ ইউজফুল মেটাল। তাহলে বলো তো ইউনিফর্মের পূর্বে কে বসবে? ইউনিফর্মের পূর্বে আমি কি এখানে এ দিব নাকি অ্যান দিব? বলো দেখি। ইউনিফর্ম, ইউনিফর্মের পূর্বে কি দিতে পারবো? বলো দেখি ভাইয়া। ইউনিফর্মের পূর্বে কি দিব? ইউনিফর্মের পূর্বে কি দিব? এ দিব নাকি অ্যান দিব? ইউনিফর্মের পূর্বে কি দিব? এ দিব নাকি এ অ্যান দিব? কোনটা দিব বলো? একজন বলেছে অ্যান, অনেকেই বলছে, ঈশা বলেছে অ্যান, মিলি বলছে এ। ইউনিফর্ম, ইউ কিসের মতো উচ্চারিত হয়েছে? ইউ এর মতনই উচ্চারিত হয়েছে। ইউ দেখো বাংলায় লেখো ইউনিফর্ম, এই যে দেখো ইউনিফর্ম,
ইউনিফর্ম, তাহলে এই যে ইউনিভার্সিটি, সেখানে কি আছে ইউ, যখন ইউ হবে তখন সেখানে আমরা অ্যান্সার করব আর্টিকেল এ। গুড, যারা এ দিয়েছো তারা গুড, বাকিরা গুড না। 10 নাম্বার, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তেল পানিতে ভাসে। তেল পানিতে ভাসে, তেল পানিতে ভাসে, অ্যান্সার করো সবাই, কি হতে পারে? পানিতে ভাসে চলমান না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা যাবে না। স্পর্শ যখন করে থাকে, দেখো স্পর্শ করে কোনো কিছুর উপরে যখন হয় সেক্ষেত্রে আমরা প্রিপজিশন বসাই অন। তাহলে তেল যখন, এটা মনে করো তেল, এইটা মনে করো হচ্ছে পানি, তাহলে তেল কি হবে? পানির সঙ্গে স্পর্শ করা অবস্থায় থাকবে, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন কোনটা ব্যবহার করব? অন ব্যবহার করব। তাহলে এ নাম্বারটাও হচ্ছে না। এখন আছে সিআরডি, এখানে আছে অয়েল ইজ ফ্লোটেড, প্যাসিভ করছে, কিন্তু এখানে তো প্যাসিভ না, এখানে অ্যাক্টিভ দেওয়া আছে। তাহলে যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে কোনটা হবে? অয়েল ফ্লোটস অন ওয়াটার। যারা ডি দিয়েছো সবারটা হয়েছে, অয়েল ফ্লোটস অন ওয়াটার, অয়েল ফ্লোটস অন ওয়াটার। ভেরি গুড, পূর্ণি বিশ্বাস অনেকগুলো ডি দিয়েছে, কারেক্ট। The bill was passed yesterday. The word yesterday, yesterday বলেছে কোন পার্টস অফ স্পিচ? বলো সবাই। yesterday কি অ্যাডজেক্টিভ, yesterday কি নাউন, yesterday কি অ্যাডভার্ব, নাকি yesterday প্রোনাউন? চারটা ওয়ার্ড সবাই কমেন্টে লিখবা। সেটা হচ্ছে when, where, how, আর এটা হচ্ছে why। এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেগুলো হয়ে যায় অ্যাডভার্ব। সেগুলো কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। সেগুলো কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে তুমি প্রশ্ন করো তো যে বিলটা কখন পাস করা হয়েছে? বিলটা পাস করা হয়েছে গতকালকে, তাহলে সময় নির্দেশ করা হয়েছে, সময় নির্দেশ করলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব। নর্মালি ইয়েস্টারডে, টুডে, টুমরো, এভরিডে, এগুলো সবগুলোই কি, কোন পার্টস অফ স্পিচ? এগুলো সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব, সবগুলাই হচ্ছে অ্যাডভার্ব। বিশেষ করে টেন্স আমরা যে সকল শব্দগুলো দেখে চিনি সবগুলোই অ্যাডভার্ব। যতগুলো টেন্স চেনার শব্দ তুমি রিডিং পড়েছো বই থেকে সবগুলোই অ্যাডভার্ব, অ্যান্ড দে আর অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝায়। when, where, how, why, when, where, how, why, এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডভার্ব পাবো। সবাই ক্লিয়ার? ওকে, ডান। The noun form of move, move এর নাউন কি হবে? move এর নাউন কি moved, নাকি মুভিং, নাকি মুভমেন্ট, নাকি মুভ অন? কোনটা হতে পারে? খুবই সহজ প্রশ্ন। ইয়েস, আনিসা তাহসিন, এই চারটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। গুড, এগুলো একটু ছোট ছোট বিষয়গুলো, টেকনিকগুলো মনে রাখবা, তাহলে জীবন অনেক 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 সুখকর হয়ে যাবে, অনেক ভালো লাগবে তখন। নাউন চেনার জন্য আমাদেরকে কিছু সাফিক্স মাথায় রাখতে হয়। হ্যাঁ, এই সাফিক্সগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সাফিক্স হচ্ছে মেন্ট। যেমন আরও কি কি লাগতে পারে? NESS, এটা মনে রাখতে পারো, AL মনে রাখতে পারো, TION মনে রাখতে পারো, RY মনে রাখতে পারো, অনেক কিছু মনে রাখতে পারো। তবে এই মেন্ট, MENT সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো ভার্বের সঙ্গে MENT যোগ করি তখন সেই ভার্বটা নাউন হয়ে যায়। তাহলে মুভ এর নাউন ফর্ম হচ্ছে মুভমেন্ট, মুভ এর নাউন ফর্ম হচ্ছে মুভমেন্ট, মুভ এর নাউন ফর্ম হচ্ছে মুভমেন্ট। তাহলে বলো দেখি ডেভেলপ এর নাউন ফর্ম কি হবে? ডেভেলপ এর নাউন ফর্ম কি হবে? কমেন্ট করো সবাই, দেখি কে কে পারে। ডেভেলপের নাউন ফর্ম করো দেখি সবাই, দেখি কোন কোন সোনামণিরা পারে। ডেভেলপের নাউন ফর্ম, ডেভেলপের নাউন ফর্ম চাচ্ছি আমি, সবার কমেন্ট দেখতে চাই। ভেরি গুড, ডেভেলপমেন্ট ভাইয়া, লাস্টে একটু MENT লাগিয়ে দিলেই হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড।
সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, ওয়াও এটা সবাই পারবে। বিউটিফুলের সিনোনিম কি? অকওয়ার্ড, লাভলি, প্লেইন নাকি অর্ডিনারি, কোনটা হইতে পারে বলো? সোমায়া আক্তার ডেভেলপমেন্ট বানান ভুল, সুন্দর করে লিখতে হবে আপু। হাবিবুল্লাহ বিলালি ভাইয়া উল্টাপাল্টা কমেন্ট করা কোনো দরকার নাই, পড়তে আসছো পড়াশোনা করো, প্রশ্ন করেছি উত্তর দাও। বিউটিফুলের সিনোনিম কি হবে? অকওয়ার্ড নাকি লাভলি নাকি প্লেইন নাকি অর্ডিনারি, কোনটা হবে বলো? দ্রুত দ্রুত, সবার পারা উচিত। ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। কেবল আসতেছে রে, কেবল আসতেছে ক্লাসে, এটা কোনো কথা হইলো? এতক্ষণ পরে ক্লাসে আসলে কেমনে হবে? ভেরি গুড। বিউটিফুলের সিনোনিম হচ্ছে লাভলি, লাভলি। এই অকওয়ার্ড, প্লেইন, অর্ডিনারি এগুলোকে অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করা যেতে পারে, এগুলোকে অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করা যেতে পারে, তবে সিনোনিম কোনটা? লাভলি। আচ্ছা একটু কষ্ট করে বলো তো, এই বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ একটু কষ্ট করে বলেন দেখি। বিউটিফুল কি নাউন, বিউটিফুল কি অ্যাডজেক্টিভ, বিউটিফুল কি অ্যাডভার্ব নাকি তা কি? বিউটিফুল, বিউটিফুল কি অ্যাডভার্ব নাকি প্রেপোজিশন নাকি ভার্ব নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি কি? এটা এটা কি জিরান পার্টিসিপল, কোন জিনিস? সবাই বলো দেখি, একটু কষ্ট করে দেখি কে কে পারে। হাবিবুল্লাহ বিলালি তোমার নেটওয়ার্ক খারাপ, দ্যাটস ওয়াই তোমার কাছে এগুলো দেরি করে যায়। যাদের নেটওয়ার্ক ভালো ওরা খুব দ্রুতই ইমিডিয়েটলি পায়। ভেরি গুড। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক একইভাবে এই লাভলি, এই লাভলি এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবা সিনোনিম অ্যান্টোনিম বের করার ক্ষেত্রে পার্টস অফ স্পিচ যেন সিমিলার হয়, অবশ্যই হইতে হবে, অবশ্যই হইতে হবে। Okay, fill in the blank with the correct one. Teacher dash English at the moment. Teacher touches, touches না বেসিক্যালি এটা টিচেস হবে আর কি। টিচেস, টিচেস হবে নাকি ডাজ টিচ হবে নাকি ইজ টিচ হবে নাকি ইজ টিচিং হবে, কোনটা হবে? এটা হচ্ছে টেন্সের প্রশ্ন। দেখো কতগুলো মার্কার আছে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, at present, এগুলো থাকলে আমরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? খুবই সহজ ভাইয়া, দ্য টিচার ইজ টিচিং ইংলিশ অ্যাট দিস মোমেন্ট। সবাই একটু লিখে রাখো এগুলো, যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলো থাকলে আমরা সাধারণত কোন টেন্সে করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি। তবে অবশ্যই কাজটাকে চলমান বোঝাতে হবে। কোনো কাজকে যদি চলমান বোঝায় তাহলে আমরা সেটাকে কন্টিনিউয়াস টেন্স করতে পারবো। ঠিক আছে ভাইয়া? ওকে, ডান। 15 number, fill up the blank with an appropriate verb. I did not dash to school yesterday. I did not dash to school yesterday. এটা কি gone হবে নাকি went হবে নাকি go হবে নাকি going হবে, কোনটা হবে বলো? 15 নাম্বার। আমি 1 নাম্বার কোয়েশ্চেনে বলছিলাম যে আমি যখন did ব্যবহার করে not দিলাম, এরপরে কিন্তু আমাকে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। আমি ইয়েস্টারডের জন্য বাক্যটা কি হওয়ার কথা? পাস্ট ইনডেফিনিট টেন্সে হওয়ার কথা, তাই না? পাস্ট ইনডেফিনিট টেন্স করার জন্য আমরা বাক্যে কি ব্যবহার করেছি? ডিড ব্যবহার করেছি। তাহলে বাক্যটা অলরেডি পাস্ট টেন্স হয়ে গিয়েছে, আর নতুন করে পাস্ট টেন্স করা যাবে না। তখন ভার্বের কোন ফর্ম বসাবো আমরা? বেস ফর্ম বসাবো। তাহলে এই 4টা অপশনের মধ্যে বেস ফর্ম কোনটা? 4টা অপশনের মধ্যে বেস ফর্ম কোনটা? এই যে অনেকেই ভুল করতেছে, অনেকেই বেশিরভাগই ভুল করতেছে, সবাই ইয়েস্টারডে দেখে ওয়েন্ট দিচ্ছে। ওয়েন্ট তো হবে না। কেন ওয়েন্ট হবে না? কারণ এখানে ডিড দিয়ে বাক্যটাকে পাস্ট করে দেওয়া হয়েছে অলরেডি। এখন এই যে লিখে দিছি দেখো, ডিড নট যখন চোখে দেখব, ডু নট যখন চোখে দেখব, ডাজ নট যখন চোখে দেখব, তাহলে ভার্বের বেস ফর্ম বসাবো। বেস ফর্ম মানে যার সাথে এস বা ইএস, কেন অন্য কোনো কিছু যুক্ত করা নাই। অ্যান্সার হবে অপশন সি, গো। অনেকেই ভুল করছে, যারা নোট করছো খাতায় এই জিনিসটাকে VVI লিখে রাখো।
পরীক্ষায় হয়তো বা এই প্রশ্ন তুমি ভুল করতে পারো। ভালো করে মাথায় রাখো, লাইভ ক্লাস শেষ হলে এই কোয়েশ্চেনটা আবারও ভালো করে দেখবা যে ইয়েস্টারডের কারণে বাক্যটা পাস্ট টেন্স করতে হবে, অলরেডি এখানে পাস্ট টেন্স করে দেওয়াই আছে, তাই আর নতুন করে পাস্ট করা যাবে না, মূল ভার্বের বেস ফর্ম বসবে বা প্রেজেন্ট ফর্ম বসবে। আজে বাজে কমেন্ট করলে কিন্তু আমি পেজ থেকে ব্লক মেরে দিব, লাস্ট বারের মতো বললাম, ঠিক আছে? ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। নাবিলা সুলতানা আপু, মুখস্থ করানোর জন্যই ক্লাসে নিয়ে আসছি এগুলা, পরীক্ষার হলে যেন আধা ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়, ঠিক আছে? ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, স্পেলিং চলে আসছে, স্পেলিং স্পেলিং চলে আসছে, দ্রুত অ্যান্সার করে ফেলি, কোনটা হবে? দ্রুত অ্যান্সার করে ফেলি সবাই। সেন্ট্রিফিউজ, দ্রুত অ্যান্সার করে ফেলি, সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ ওয়ার্ডটা সেন্ট্রাল থেকে আসছে। কই থেকে আসছে? সেন্ট্রাল থেকে, মানে কেন্দ্র, কেন্দ্রীয় অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? কেন্দ্রীয় অর্থ প্রকাশ করে। কোনটা হবে? দ্রুত করে ফেলি সবাই, পারলে বানানটা সবাই লিখে ফেলি। CENTRIFUGE, সেন্ট্রিফিউজ, CENTRIFUGE, সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ। আচ্ছা, বি আর ডি অপশন সেন নাকি? বি আর ডি, এ আর সি তো হচ্ছে না, CENTRIFUGE, সো বেসিক্যালি এটাও কারেক্ট, এটাও কারেক্ট। সবাই শব্দটা একবার করে লিখি, সবাই শব্দটা একবার করে লিখি। সেন্ট্রিফিউজ মানে হচ্ছে সেন্ট্রাল বা কেন্দ্রীয়, মনে রাখবা, কেন্দ্রীয়, তাইলেই হবে কেন্দ্রীয়। সবাই লিখি, সবাই। ক্লাস করার সঙ্গে সঙ্গে নোট করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা নাই, ক্লাসটা পরে আরেকবার দেখে নোট করে ফেলবা। বাট ক্লাসটা অ্যাটেন্ড করা খুব জরুরি। এখন যে কথাগুলো বলছি এগুলো এখনই শোনা জরুরি। হ্যাঁ সুরাইয়া, বিআরডি একই দেওয়া আছে, দুটোই অ্যান্সার। আর যদি কখনো পরীক্ষায় এমন হয় বিআরডি সেম, তখন আমরা উপরে বা আগে যে অপশনটা থাকবে সেই অপশনটা অ্যান্সার করব। তবে ধরে নেওয়া যায় ডাবল অপশন সেম থাকবে না। The past form of the verb chose. Chose এর past form কি হবে? Chose এর past form কি হবে? Chose নাকি chose নাকি chosen নাকি ডাবল ও এসইডি, কোনটা হবে? দ্রুত, দ্রুত ভাইয়া, দ্রুত করে ফেলি, দ্রুত করে ফেলি। 17 নাম্বার কোনটা হতে পারে? কার কি মনে হয় 17 নাম্বার কোনটা হতে পারে? এই পাস্ট ফর্ম করতে বলছে রে, পাস্ট পার্টিসিপল করতে বলে নাই। পাস্ট ফর্ম মানে হচ্ছে V2, এন্ড V2 তে ও একটা কম হয়, চয়েস সরি চুজ, চুজ এই একটা ও কম হবে জাস্ট। এই যে দুইটা ও আছে এখানে, এখানে একটা ও কম হবে, চৌজ, CHOSE, চৌজ। যারা ভুল করছো আল্লাহর নামে আরেকবার লেখো। আর V3 তে হচ্ছে চৌজেন, চুজ, চুজ, চোজেন, ঠিক আছে? যারা আল্লাহর নাম নিয়ে ভুল করছি তারা আরেকবার সুন্দর করে লিখে ফেলি। যারা আল্লাহর নাম নিয়ে ভুল করছে আরেকবার লিখে ফেলি প্লিজ, হ্যাঁ কমেন্ট করে ফেলি। চুজ, চুজ, চুজেন, গুড। 18 নম্বর, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে আমার ভাই। সে আমার ভাই কি হবে? হি, হি লাগবে, তারপরে কি লাগবে? ইজ, আমার মানে কি? মাই, ভাই মানে কি হবে? ব্রাদার। হি ইজ মাই ব্রাদার কোথায় আছে খোঁজো? হি ইজ মাই ব্রাদার কোথায় আছে খোঁজো? ABCD, দ্রুত বের করি সবাই। 18 নাম্বার, 18 নাম্বার কি হবে? ABCD কোনটা হবে? এখনো আমাদের সাথে মাত্র 373 জনের মতো আছি। এই নাম্বারটাকে 400-তে করা যায় না? কি একটু শেয়ারটা দিবা না তোমরা? এটা কোনো কথা? হি ইজ মাই ব্রাদার, ভাই এখানে ওন দিব কি দিব না? না ভাইয়া ওন দিব না। আমি যদি বলতাম সে আমার নিজের ভাই,
যদি এখানে বলতাম সে আমার নিজের ভাই, মায়ের পেটের ভাই, তখন আমরা সেখানে ওন ব্যবহার করতে পারতাম। যেহেতু নিজের দেওয়া নাই, ওন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। হি ইজ মাই ব্রাদার, সিম্পল। হি ইজ মাই ব্রাদার। নিজের হলে কি দিতাম? ওন ব্রাদার। 19 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ, হাউ লং ইউ লার্ন ইংলিশ। এটা হয়নি, এটা হবে না। কেন হবে না? WH ওয়ার্ড দিয়ে শুরু করলে অক্সিলারি ভার্ব লাগবে। এই বাক্যে কোথাও অক্সিলারি ভার্ব দেওয়া নাই। বি নাম্বার, নর্মালি হাউ লং থাকা মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা উত্তম বা করা উচিত। বি নাম্বার, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। সি নাম্বার, হাউ লং ডু ইউ লার্ন ইংলিশ। ডি নাম্বার, হাউ লং আর ইউ লার্নিং ইংলিশ। প্রেজেন্ট পারফেক্ট বলেছি, পারফেক্ট যেভাবে করা যায় একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও করা যায়। তুমি কতদিন থেকে ইংরেজি শিখছো? তুমি কতদিন থেকে ইংরেজি শিখছো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে বলো তো ভাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে? বি নাম্বারে আছে, নাকি সি নাম্বারে আছে, নাকি ডি নাম্বারে আছে? বলো দেখি কোথায় আছে, বলেন। কষ্ট করে বলো, কষ্ট করে সোনামণিরা একটু বলে ফেলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মনে আছে কিনা বলো। হ্যাভ লাগবে, হ্যাজ লাগবে, বিন লাগবে, ভার্বের সঙ্গে আইএনজি লাগবে। এই তো হাউ লং, এরপর দেওয়া আছে অক্সিলারি ভার্ব, এরপরে দেখো দেওয়া আছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। তুমি কতদিন ধরে বা কতদিন যাবত ইংরেজি শিখছো? যেহেতু চলমান কাজ, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। তবে আমরা চাইলে হাউ লং যুক্ত বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করতে পারবো। আর যদি চলমান বোঝায় সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 20 নাম্বার, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটাকে আমাদের কি করতে বলেছে? নেগেটিভ ফর্মে করতে বলছে। তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার, দ্যান এনি আদার যুক্ত বাক্য, এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ, বা কম্পারেটিভ ডিগ্রি। দেন এনি আদার যুক্ত বাক্যকে যখন আমরা পজিটিভ করব, মানে নেগেটিভ করব, নেগেটিভ করার জন্য পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হয়। কোথায় নিয়ে যেতে হয়? পজিটিভ ডিগ্রিতে। এই দেন এনি আদার যুক্ত বাক্যকে যখন আমি পজিটিভ ডিগ্রি বানাবো, বাক্যটা শুরু হবে নো আদার দিয়ে। কি দিয়ে শুরু হতে হবে? নো আদার দিয়ে। অ্যান্ড দেখো সবগুলো অপশনই নো আদার দিয়ে শুরু হয়েছে। তাহলে কি করবো আমরা? এইটার পরিবর্তে চলে আসবে নো আদার। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, এইটুকু একসঙ্গে লাগবে। নো আদার বয় ইন দ্য ক্লাস। সব জায়গায় দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস দেওয়া আছে। তাহলে আমরা জানি যেহেতু পজিটিভ ডিগ্রি, সেখানে কিন্তু বেস্ট বসবে না, সেখানে দেন বসবে না, তার মানে এ নাম্বারটা হচ্ছে না। বি নাম্বারে দেওয়া আছে বেটার আবার দেন, পজিটিভে তো এগুলো বসে না। ডি নাম্বারে বেটার বসে না পজিটিভে, তাহলে ডি নাম্বারটাও হচ্ছে না। তাহলে পজিটিভে কে বসে? গুড বসে। তাহলে ওইটা কোথায় আছে? সি নাম্বারে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। তাহলে এই যে দেখো অ্যাজ, এই যে একটা অ্যাজ, মাঝখানে হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ফর্ম। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। ছি ছি ছি। 21 নাম্বার, they did not allow a drunken man in the meeting. drunken মানে কি? মাতাল। বা drunk, drunk and drunken একই অর্থে ব্যবহৃত হয়। বলছে drunken এখানে কোন পার্টস অফ স্পিচ? এই ম্যান নাউন, and নাউনকে মডিফাই কে করে? বলো দেখি, নাউনকে মডিফাই কে করে? নাউনকে মডিফাই করার কাজটা কে করতে পারে বলো? নাউনকে মডিফাই করার কাজটা, নাউনকে মডিফাই করার কাজটা কে করতে পারে বলো দেখি? নাউনকে মডিফাই করার কাজটা কে করতে পারে? অবশ্যই নাউনকে মডিফাই করার কাজটা করতে পারে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যাডজেক্টিভ। অলওয়েজ মনে রাখবা সবাই, কমেন্ট করে ফেলি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দুনিয়া উল্টে গেলেও এই জিনিসটা সাধারণত কখনো পরিবর্তন হবে না। যদি নাউনকে কোনো শব্দ মডিফাই করে, তাহলে সেই শব্দকে অবশ্যই কি হতে হবে? অ্যাডজেক্টিভ হতে হবে ভাই, অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। সঞ্জিদা খাতুন আপু, অ্যাডভার্ব না, অ্যাডভার্ব না, অন্য কোনো কিছু দেখে ভয় পাওয়ার কিছু নাই।
নাউনের পূর্বে কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে। নাউনের পূর্বে কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে। আরো সহজ করে দেই, এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে এই যে 1 নাম্বার ওয়ার্ড 2 নাম্বার ওয়ার্ড, তাহলে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা হবে নাউন। আহা রে, প্রোনাউন লিখছে রে, মান সম্মান সব শেষ। প্রোনাউন কোথায় এখানে? প্রোনাউন তো অপশনেই নাই, মান সম্মান শেষ। ছি 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 রে ননি ছি। 22 নাম্বার, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে নেগেটিভ করতে হবে। এটা সবার পারা উচিত, আমি নিজেই ক্লাসে এইটা করিয়ে দিয়েছি, আশা রাখি সবাই তোমরা পারবা। এটা এভরি থাকলে আমরা সেখানে কি নিয়ে আসবো, দেয়ার ইজ নো নিয়ে আসবো। এভরি থাকা মানেই আমরা সেখানে কি নিয়ে আসবো ভাইয়া, এভরি এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, এভরি এর পরিবর্তে আমরা নিয়ে আসবো দেয়ার ইজ নো। এরপরে যে নাউনটা আছে সেই নাউনটা বসাবো, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। কোথায় আছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অপশন এতে আছে। এগুলো মুখস্থ রাখবো, এই জিনিসটা এগুলো মুখস্থ রাখবো। সবাই একটু কমেন্ট করে ফেলি যে এভরি ইজ ইকুয়াল টু দেয়ার ইজ নো, এভরি ইজ ইকুয়াল টু দেয়ার ইজ নো। আজকে ক্লাসে কথা বলতে খুবই কষ্ট হইতেছে, টনসিল টাইপের ব্যথা শুরু হয়ে গেছে গলায়। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি ক্লাসটা ঠিক মতো নিতে পারতেছি এখন পর্যন্ত। সবাই আশা রাখি বুঝতে পারতেছো। যদি কোনো মোমেন্টে মনে হয় যে কথা শুনতে সমস্যা হচ্ছে, ভাইয়া বুঝতে পারতেছি না, কমেন্ট করে বলবা, কিন্তু বোকার মতো বসে থেকে কোনো লাভ নাই। তো সবাই একটা কমেন্ট করে ফেলি, এভরি ইজ ইকুয়াল টু দেয়ার ইজ নো। তাহলে এভরি যুক্ত বাক্যকে যখন আমরা নেগেটিভ করব তখন সেখানে দেয়ার ইজ নো নিয়ে আসতে হয়, আর যদি ইন্টারোগেটিভ করি তখন হু দিয়ে করতে হয়। হি ইজ বাংলাদেশি ড্যাশ বার্থ, জন্মগতভাবে। এটা হচ্ছে বাংলা, হচ্ছে জন্মগতভাবে। সে জন্মগতভাবে বাংলাদেশি, মানে সে বাংলাদেশে জন্মগ্রহণ করছে। এই জন্মগতভাবে অর্থটাতে চলে আসে বাই বার্থ। কি আসে, বাই বার্থ, বাই বার্থ। সবাই সুন্দর করে কমেন্ট করি। ইয়েস ফাতেমা জাহান মিলি, বাট হ্যাঁ নেগেটিভ অর্থ দেয়, এই নো এর জন্য নেগেটিভ অর্থ আসছে। আর এখানে বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে, কনজাংশন হিসেবে নয়। তো সবাই লিখে ফেলি, বাই বার্থ মানে হচ্ছে জন্মগতভাবে, জন্মগতভাবে। তাহলে হি ইজ বাংলাদেশি বাই বার্থ মানে জন্মগতভাবে সে কে, বাংলাদেশি। জন্মগত না হলেও বাংলাদেশি হওয়া সম্ভব। যে বিদেশি রাষ্ট্রের কোনো কেউ যখন বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে চায়, টাকা পয়সা ইনভেস্ট করে বিভিন্নভাবে নাগরিকত্ব গ্রহণ করা যায়, তখন সেও বাংলাদেশি হবে, কিন্তু সে বাই বার্থ না, তার জন্ম বাংলাদেশে না। সবাই লিখছি, বাই বার্থ মানে জন্মগতভাবে। ওকে ডান। নেক্সট 24 নাম্বার, ইট ইজ আ বিউটিফুল বার্ড। এখানে বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ অথবা কোন অ্যাডজেক্টিভ? আমি এই অ্যান্সারটা একবার দিয়ে দিয়েছি অলরেডি, এই অ্যান্সারটা অলরেডি একবার দিয়ে দিয়েছি। বিউটিফুল এগুলো হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝায়। যখনই মনে রাখবে যে সকল অ্যাডজেক্টিভ দোষ অথবা গুণ অথবা অবস্থা বোঝায়, বাংলা লেখা খুবই জঘন্য আমার, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ইংরেজি লেখাও জঘন্য। দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা, সবাই লিখবা। দোষ গুণ অবস্থা ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই প্রোনোমিনাল কোনগুলো? প্রোনোমিনাল হচ্ছে প্রোনাউন প্লাস নাউন, প্রোনাউন প্লাস নাউন। যখন নাউনের পূর্বে কোনো প্রোনাউন বসে সেই প্রোনাউনকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল কোনগুলো? যেগুলো সংখ্যা প্রকাশ করে বা সংখ্যা বোঝায়, এটাকে বলা হয় নিউমেরাল। আর এই যে মানে কোয়ালিটি যে জিনিসটা, এটাকে বলা হয় কোয়ালিটেটিভ। সেম জিনিস, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যে কথা, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ একই কথা। আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অথবা কোয়ান্টিটি, এটা পরিমাণ বোঝাবে। তাহলে এই হচ্ছে অ্যাডজেক্টিভের চারটা ফর্ম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নিউমেরাল, আর এটা হচ্ছে প্রোনোমিনাল। এই সবগুলো আশা রাখি সবার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার সবাই? তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? অপশন ডি, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ।
কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এ ভাইয়া কোয়ান্টিটেটিভ সংখ্যা না, কোয়ান্টিটেটিভ হচ্ছে পরিমাণ, নিউমেরালটা হচ্ছে সংখ্যা, নিউমেরালটা হচ্ছে সংখ্যা বা নাম্বার। এগুলোকে বইয়ে দেখবা ভিন্নভাবে লেখা আছে। এটাকে লেখা আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটাকে লেখা আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এটাকে লেখা আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটাকে লেখা আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, ডান। এখানে সময় নিব না আর। 25 নাম্বার, হি woke up when it was raining, transform it to simple sentence. সিম্পল সেন্টেন্স, দেখো when দিয়ে এখানে কি বোঝানো হয়েছে, সময় বোঝানো হয়েছে। তাহলে এইটুকু অংশকে when it is raining, এইটুকু অংশকে আমাদেরকে ফ্রেজ বানাতে হবে। কি বানাতে হবে? ফ্রেজ বানাতে হবে। আর আমরা জানি সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের কনজাংশন বসে না। এ নাম্বারে কনজাংশন আছে, এটা সিম্পল সেন্টেন্স হইতে পারে না। বি নাম্বারে কনজাংশন আছে, এটাও সিম্পল সেন্টেন্স হতে পারে না। সি নাম্বার না হলে ডি নাম্বার, এগুলো যে কোনো একটা হতে পারে। তবে মনে রাখতে হবে যখন হোয়েন দিয়ে সময় বোঝায়, এটাকে ফ্রেজ বানানোর জন্য আমরা অ্যাট দ্য টাইম অফ বসাতে পারি। অ্যাট দ্য টাইম অফ। যখন ওয়েন যুক্ত বাক্য সময় বোঝায়, এটাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্য আমাদের বানাতে হয় কি? ফ্রেজ। এবং ফ্রেজ বানানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করতে পারি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন সি, হি woke up at the time of raining. He woke up at the time of raining. He woke up at the time of raining. He woke up at the time of raining. পঁচিশের ডি অ্যান্সার করছে পূর্ণিমেষের, বা ডি তো হবে না আপু। 26 নাম্বার, they called dash a doctor, fill in the blank with appropriate preposition. সবাই সুন্দর করে লিখে রাখো। কল ইন মানে হচ্ছে ডাকা, 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 কল ইন মানে হচ্ছে ডাকা। তাহলে দে কল্ড ইন আ ডক্টর, তারা একজন ডাক্তারকে ডেকেছিল, তারা একজন ডাক্তারকে ডেকেছিল। দ্রুত ভাইয়া দ্রুত, এগুলোতে সময় দিব না, এগুলোতে সময় দিব না। তাহলে কল ইন মানে হচ্ছে ডাকা, কল ইন মানে হচ্ছে ডাকা। 27 নাম্বার, দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, ডাই ড্যাশ ওভার ইটিং, ডাই ড্যাশ ওভার ইটিং। দেখো ডাই ফর হচ্ছে কান্ট্রি, দেশের জন্য মারা যাওয়া বা কোনো কারণে মারা যাওয়া। হ্যাঁ, ডাই বাই হচ্ছে অ্যাক্সিডেন্ট, ডাই বাই হচ্ছে অ্যাক্সিডেন্ট। তারপরে তারপরে ডাই অফ, রোগ, রোগে মারা যাওয়া, ডাই অফ। আর ডাই ফ্রম হচ্ছে ওভার ইটিং, ডাই ফ্রম হচ্ছে ওভার ইটিং। অ্যান্ড আরেকটা আছে ডাই থ্রু নেগলিজেন্স, ডাই থ্রু হচ্ছে অবহেলা। তোমরা যেহেতু নার্স, তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, মানে নার্স হবা। অবহেলা মানে নেগলিজেন্স। এটা মানে আই হবে না, এটা ই, নেগলিজেন্স। ভুলে গেছি রে। ক্লিয়ার সবাই? চারটা অপশনে মনে রাখবা। ডাই খুবই গুরুত্বপূর্ণ, ডাই খুবই গুরুত্বপূর্ণ, ডাই খুবই গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার? এই ডাই থ্রুটাও মনে রাখবা। ডাই থ্রু নেগলিজেন্স, অবহেলায় মারা যাওয়া, অবহেলায় মারা যাওয়া হচ্ছে ডাই থ্রু। ওকে, ডান। 28 নাম্বার, দ্য ম্যান ইজ এক্সট্রিমলি টায়ার্ড। হেয়ার এক্সট্রিমলি কোন পার্টস অফ স্পিচ? এক্সট্রিমলি এখানে কোন পার্টস অফ স্পিচ? এই টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে একে মডিফাই করার জন্য সেখানে কে বসে? অ্যাডভার্ব বসে। তাহলে এক্সট্রিমলি কোন পার্টস অফ স্পিচ বলে ফেলো সবাই। দ্রুত।
ভেরি গুড, এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব। সবাই একটু কমেন্টে লেখো তো এইটা, যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সবাই একটু কষ্ট করে কমেন্টে লিখি। তার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কে বসে, এর পূর্বে অ্যাডভার্ব বসে। ইভেন অ্যাডজেক্টিভের পরেও অ্যাডভার্ব বসতে পারে, মানে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা অ্যাডভার্ব বলবো। 29 নাম্বার, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিফিউজাল? রিফিউজাল মানে হচ্ছে ভাই অস্বীকার। অস্বীকার, রিফিউজাল মানে হচ্ছে অস্বীকার। অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ, অ্যাকনলেজ মানে স্বীকার, কনসেন্ট মানে সম্মতি। এই তিনটা হচ্ছে সিনোনিম। এ, সি আর ডি এগুলো হচ্ছে সিনোনিম। ডিনাই মানে অস্বীকার করা, ডিনায়াল মানে হচ্ছে অস্বীকার। তাহলে 29-এর অ্যান্সার কোনটা হবে? যেহেতু এটা হ্যাঁ, মানে এই তিনটা হচ্ছে অ্যান্টোনিম, এ সি ডি হচ্ছে অ্যান্টোনিম। আমি মানে একটু ভুল বলছি মেবি, এ সি আর ডি এগুলো হচ্ছে অ্যান্টোনিম। তাহলে সিনোনিম বের করতে বলছে, অস্বীকার লাগবে, তাহলে কোনটা হবে অ্যান্সার? ডিনায়াল। আমি মনে হয় একটু সিনোনিম অ্যান্টোনিম ভুল বলতে পারি, বাট আবার ভালো করে শোনো, এখানে সিনোনিম বের করতে বলছে। এ সি আর ডি এগুলো কিছুটা অ্যান্টোনিমের মানে মতো আর কি। কারণ অ্যাকসেপ্টেন্স মানে স্বীকার বা গ্রহণ করা, অ্যাকনলেজমেন্ট মানে স্বীকার, কনসেন্ট মানে সম্মতি, আর এটা মানে হচ্ছে অসম্মতি, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? ডিনায়াল। অ্যান্ড এই রিফিউজাল এটাও নাউন, ডিনায়াল এটাও নাউন। ডিনায়াল বানানটা লিখে রাখো সবাই, ডিনায়াল বানানটা লিখে রাখো। 30 নাম্বার, হি ইজ গোয়িং টু বাই আ কার, প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ। মনে রাখবা, ইজ গোয়িং টু বা বি গোয়িং টু, বি গোয়িং টু এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন হবে বি গোয়িং টু বি, বি গোয়িং টু বি প্লাস V3। মানে এটাকে কন্টিনিউয়াস টেন্সের মতো করে প্যাসিভ ভয়েস করা যাবে না। এই বি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এই বি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যান্ড এই বি হচ্ছে শুধু বি বসবে, এরপরে ভার্বের V3 বসবে। তাহলে চলে আসি ভাইয়া, এখানে অবজেক্ট কোনটা? এ কার, তাহলে শুরু হবে এ কার দিয়ে, তাহলে এ নাম্বার হচ্ছে না, ডি নাম্বার হচ্ছে না। আ কার ইজ গোয়িং টু বি বট বাই হিম, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশন বি। তো যখনই আমরা দেখব গোয়িং টু আছে, তাহলে গোয়িং টু বি প্লাস V3 এইটা হয়ে যাবে প্যাসিভ। ক্লিয়ার সবাই? এতক্ষণ আমরা যে 30টা কোয়েশ্চেন সলভ করেছি, 30টা কোয়েশ্চেনের সবগুলোই বুঝতে পেরেছি কিনা বা আমি বোঝাতে পেরেছি কিনা, ইয়েস নো কমেন্ট করি। এতক্ষণ পর্যন্ত যতগুলো দিয়েছি এটা বুঝতে পেরেছি কিনা, ইয়েস নো কমেন্ট করে ফেলি সবাই। তাসকিয়া আপু কিচ্ছু বোঝার নাই, গোয়িং টু হলে গোয়িং টু বি হবে, শেষ। গোয়িং টু থাকলে গোয়িং টু বি প্লাস V3 বসাইতে হবে, গোয়িং টু থাকলে গোয়িং টু বি প্লাস V3 বসাতে হবে, তাহলেই হয়ে যাবে, এর বাইরে কিছু লাগবে না। ক্লিয়ার সবাই? ওকে, ডান। 31, fill in the blank with appropriate word. Students should be attentive dash their lessons. প্রেপোজিশনের প্রশ্ন। কিসের প্রশ্ন? প্রেপোজিশনের প্রশ্ন। কিসের প্রশ্ন? প্রেপোজিশনের প্রশ্ন। অ্যাটেন্টিভের পরে সবসময় কে বসে বলো? অ্যাটেন্টিভের পরে সবসময় কে বসে? অ্যাটেন্টিভ টু নাকি ওভার নাকি অ্যাট নাকি অন? বলো দেখি। অ্যাটেন্টিভ, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাটেন্টিভের পরে কে বসে? টু বসে। অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্টিভ টু, ওকে ডান, ক্লিয়ার ক্লিয়ার। অ্যাটেন্টিভ, থ্যাংক ইউ নিপা। অ্যাটেন্টিভ টু, অর্পা দাস, সঞ্জিতা খাতুন, মোহনা মৌ, ওকে, গৌরী পল, লাকি আক্তার, এ ছেলেগুলো কই রে? সৃষ্টি, ভেরি গুড। অ্যাটেন্টিভ টু, আয়েশা আক্তার, জান্নাতুল মিম, ভেরি গুড। মাহমুদা আক্তার, আর কই? লাকি আক্তার, ঈশা রয়, গুড। সবাই মনে রাখবো অ্যাটেন্টিভ টু। হামনা বিনতে রিপ্তি জাহান, ভেরি গুড। অ্যাটেন্টিভ কে বসবে? অ্যাটেন্টিভ টু বসবে। ক্লিয়ার? এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ রাখতে হবে।
32 নাম্বার, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে ইজ স্পোকেন দেওয়া আছে, তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসে হবে স্পিক। কে বলে? পিপল বলে, মানুষ বলে, পিপল স্পিক। কি বলে? ইংলিশ বলে, পিপল স্পিক ইংলিশ। এরপর বাকি যা আছে, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সবাই মুখস্থের মতো রাখো। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। People speak English all over the world. Very good. 33 নাম্বার, as you sow so you reap, বাক্যটির সঠিক বাংলা কি হবে? as you sow মানে তুমি যেভাবে বীজ বপন করবে, বপন করা, হ্যাঁ, তুমি যেভাবে বীজ বপন করবে, so you reap তুমি ফল, তুমি ফল তেমন পাবে। ফল মানে এখানে ফসল, সরি, তুমি যে বীজের বা যে ফসলের বীজ বপন করবে তুমি সেই ফসলই পাবে। আম দিলে কখনো আঙ্গুর হবে না, আপেল দিলে কখনো আতা হবে না। আঙ্গুর দিলে আঙ্গুরই হবে, আম দিলে আমই হবে, ধান দিলে ধানই হবে। এটা কি হবে? যেমন কর্ম তেমন ফল। অনেকেই বলে ভাইয়া পড়াশোনা করছি বাট চান্স পাই নাই। মনে রাখো, তুমি চান্স পাওয়ার মতো পড়াশোনা করো নাই, মেনে নিতে হবে। খারাপ করলেও মেনে নিতে হবে, ভালো করলেও মানতে হবে। ভালো করছো মানে অবশ্যই সৃষ্টিকর্তার হাত ছিল, আল্লাহর হাত ছিল, বাট তোমারও পরিশ্রম প্রয়োজন। যারা চান্স পেয়েছে ওরা তেমনই কর্ম করেছে, যারা চান্স পায়নি ওরা তেমনই কর্ম করতে বিধায় চান্স পায় না। এটা মাথায় রাখতে হবে সবার। 34 নাম্বার, দ্য কারেক্ট ট্রান্সলেশন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থেকে আর হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। থেকে মানে হচ্ছে সিন্স, আর ধরে হলে ফর। ধরে যদি বলতাম 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তখন আমরা ফর দিতাম। তাহলে অ্যান্সার কোনটা হবে? ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। স্যারের নাম ফাহিম মেসবাহ। নুসরাত মিম, একটা ক্লাসে মনে করো না তাইলে আপু তুমি? এটা অ্যান্সার ভুল দেওয়া আছে, হ্যাঁ। যারা পিডিএফটা নিবা এইটা অ্যান্সার নিবা, হ্যাঁ, আমি বলে দিলাম এইটা। 35 নাম্বার, fill in the blank with appropriate word. I congratulate you dash your success. এটাও appropriate preposition, মুখস্থ রাখতে হবে। এটাকে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। ফাহিম মেজবান, আরে হে, টিচারের নাম ভুল বলো রে, মান সম্মান খেয়ে দিবা একদম। এই আমার স্কুল লাইফ থেকে, রংপুর জেলা স্কুলে পড়াশোনা করছি, পুরো স্কুল লাইফ আমারে বলছে খালি মেজবা। এই মেজবা এদিকে আসো, না এটা মেজবা না, এটা হচ্ছে মেশবাহ। দেখছো? বাহ, চমৎকার, ওয়াও, এই যে বাহ, ওয়াও। আচ্ছা বলো, পড়াশোনা, আল্লাহর পথে চলে আসি, পড়াশোনার পথে চলে আসি আমরা। আই কংগ্রেচুলেট ইউ কি হবে বলো? অফ না, অফ না, অফ না সোনামণি, কে লেখছে অফ? জুয়েল রানা সোনামণি না, অফ না। আই কংগ্রেচুলেট ইউ অন ইউর সাকসেস। সবাই লেখো কংগ্রেচুলেট অন, এভরিওয়ান, সবাই সবাই লিখে ফেলি কংগ্রেচুলেট অন। ভাই পরে ফাইলটা চেঞ্জ করছেন না, ওইটাই অ্যান্সার করে দেওয়া, ওইটাতে না, ওটাতে অ্যান্সার মানে আমাকে যেটা দিয়েছেন ওইখানে 35 থেকে ছিল না, ওই ফাইলটা আমাকে পাঠানো হোয়াটসঅ্যাপে, পরে যেটা নতুন করে করছেন ওইটা। সবাই লিখছি ভাইয়া কংগ্রেচুলেট। দাগানো স্লাইড কি থাকবে না ভাইয়া? থাকবে। মাহাদি হাসান ভাইয়া, দাগানো স্লাইড থাকবে, আমি যেভাবে লিখতেছি থাকবে।
মেয়ে মানুষের নাম, যা বেটা, কি বলে মেয়ে মানুষের নাম, যা। গতকালকে এক জায়গায় ক্লাস নিলাম অনলাইনে, ওইখানে একজনের নাম ছিল মাহি। তো এই নামটা কিন্তু কমন জেন্ডার, ছেলেও হতে পারে, এটা মেয়েও হতে পারে। আমি মাহি মনে করে মেয়ে বলে ফেলছি যে আপু প্রশ্নটা আরেকবার করো, রাগ হয়েছে, আমি আপু না আমি ভাই। আমি বললাম ঠিক আছে মাহি ভাই বলো। যাদের এরকম কমন জেন্ডারের নাম, দয়া করে নামের পূর্বে এমডি লিখবা, আর না হয় এমএস না রে MRS লিখবা, না হয় MISS লিখবা, মিস কিছুটা লিখবা, যাতে করে বুঝি আমরা। Which of the following sentence is correct? Which of the following sentence is correct? প্রথমে বলি পদ্মা, এগুলো প্রপার নাউন, এদের পূর্বে কি বসাতে হবে? এদের পূর্বে আর্টিকেল দা লাগবে, দা পদ্মা, দা মেঘনা, দা কোথায় কোথায় আছে, এ নাম্বার নাই, বাদ। তাহলে এটা আমার কি লাগবে? পদ্মা, এটা তো বাদ। বি নাম্বার, দা পদ্মা ইজ দ্য লংগেস্ট হয় না, ইজ দা লংগেস্ট লাগবে। কোথায় আছে দা লংগেস্ট? দা পদ্মা ইজ দ্য লংগেস্ট রিভার, এই তো পেয়ে গেছি ভাই। লার্জেস্ট না, লংগেস্ট। ছি 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 হবে অ্যান্সার, ছি। ক্লিয়ার নাকি সানসিল্ক বলো তো? ক্লিয়ার নাকি সানসিল্ক, নাকি প্যান্টি, নাকি হেড অ্যান্ড শোল্ডার, কোনটা? এগুলো পারা উচিত। 37 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? মানুষ কোন ধরনের নাউন? মানুষ কি নাউন না মানুষ কি অমানুষ, কি হবে বলো? মানুষ কোন নাউন? 37 নাম্বার, ম্যান, এটা খুবই ইজি। ম্যান হচ্ছে কমন নাউন। ভাইয়া কেমনে বুঝবো কমন? কারণ ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন। একমাত্র কমন নাউনকে প্লুরাল করা যায় দুনিয়াতে। দুনিয়াতে একমাত্র কমন নাউনকেই কি করা যায়? দুনিয়াতে একমাত্র কমন নাউনকেই কাউন্টেবল করা যায়। ঠিক আছে ভাইয়া, মানে দুনিয়াতে একমাত্র কমন নাউনকেই কাউন্টেবল করা যায়, অথবা কমন নাউনকেই প্লুরাল করা যায়। কাউন্টেবল মানে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ওকে ডান। এটা এটা অ্যান্সার হবে কমন। হ্যাঁ, অ্যান্সার কি হবে? কমন। একটু একটু সামটাইমস এগুলো একটু ভুল হতেই পারে। হ্যাঁ, একটু সামটাইমস এইসব অ্যান্সারে একটু ভুল থাকতে পারে। টিচারের দায়িত্ব, আমার দায়িত্ব এটা ঠিক করে দেওয়া। আমি ক্লাসে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, তোমরা যখন পিরিয়ডটা পাবা একটু কেয়ারফুলি জিনিসগুলা দেখবা। ঠিক আছে, একটু ভুল হতে পারে, কেউ মন খারাপ করো না। দ্য অ্যান্টোনিম অফ অনারারি। অনারারি, অনারারি মানে হচ্ছে বিনা বেতনে। বাংলায় বলা হয় অবৈতনিক। আমি বাংলা একটু কম লিখি, এই জন্য এটা লিখছি। বাংলায় বলা হয় অবৈতনিক মানে বিনা বেতনে। তাহলে অ্যান্টোনিম কিটা হবে? অ্যান্টোনিম কি হবে? বেতনভুক্ত, তাই না? বেতনভুক্ত, যাকে বেতন দেওয়া হয় তাহলে কি হয়? স্যালারি দেয়। যাকে স্যালারি দেওয়া হয় তাকে আমরা কি বলি? স্যালারিড পারসন বলি। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন এ, স্যালারিড। ঠিক আছে ভাইয়া, সবাই একটু এই ওয়ার্ডটা লেখো তো, বানান লেখো, HONORARY, অনারারি। অ্যান্ড এই ওয়ার্ডের পূর্বে কিন্তু অ্যান বসে এই ওয়ার্ডে, কারণ এখানে এইচটা হচ্ছে সাইলেন্ট, ওটা উচ্চারিত হয়, আর ও হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই জন্য এর পূর্বে অ্যান বসে। এই জন্য এর পূর্বে কে বসে? অ্যান বসে। ঠিক আছে। আর যে সকল সোনামণিরা ব্রেইনারে আমাদের এই যে শর্ট কোর্সে ভর্তি হতে চাও, এক্ষুনি এই মুহূর্তে পেজে ইনবক্স করে ফেলো। দ্রুত ভর্তি হতে হবে, দ্রুত পড়াশোনা করতে হবে, নার্স হওয়ার স্বপ্ন পূরণ করতে হবে। ভাই পরীক্ষা মানে পিছাইছে এদের না? কবে, কয়দিন পিছাইলো? 20 দিন। 20 দিন পরীক্ষা পিছাইছে। মানে জানো কে, কোনো সোনামণি যদি মনে করে যে ভাইয়া কেবল পড়াশোনা শুরু করলাম, আমাকে দেখি সম্ভব? অবশ্যই সম্ভব। তবে হ্যাঁ, যদি ব্রেইনারে কোর্সে এনরোল হও তাহলে সম্ভব। কারণ এখানে হচ্ছে মধু। হ্যাঁ, ব্রেইনার মানেই কি বলবো, ব্রেইনার মানে মধু, একদম মধু। হ্যাঁ, ওই কিরে
39 নাম্বার, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিএসটিআই? সাধারণ জ্ঞানের প্রশ্ন চলে আসছে, আজকে আমি সাধারণ জ্ঞান পড়াবো, ঠিক আছে? আজকে আমি সাধারণ জ্ঞান পড়াবো। বিএসটিআই, এই বিএসটিআই কিন্তু ট্রেডমার্ক করা থাকে বিভিন্ন পণ্যের পিছনে, যে বিএসটিআই অনুমোদিত। এই যে এরকম একটা তীরচিহ্ন থাকে, এরকম এইরকম এরকম তীরচিহ্ন দিয়ে লিখে দেয় বিএসটিআই অনুমোদিত, এরা লেখা থাকে বিএসটিআই অনুমোদিত। তাহলে এই বিএসটিআই এর ফুল ফর্ম কি বলো? বাংলাদেশ, পারবা? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। কোথায় আছে খোঁজো তো? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, এই তো অপশন এ তে পেয়ে গিয়েছি। মধু, মধু, মধু কোথায় আছে? অপশন এ তে আছে মধু। গুড, ভেরি গুড, ভেরি গুড। 40, which of the following sentence is correct? Which of the following sentence is correct? আমি, সে ছেলেটাকে কান্নারত অবস্থায় পেয়েছিল। সে ছেলেটাকে কান্নারত অবস্থায় পেয়েছিল। সে ছেলেটাকে কান্নারত অবস্থায় পেয়েছিল। কোনটা হবে বলো দেখি? 40 নাম্বার কোনটা হবে বলো? একটু কষ্ট করে বলো দেখি। সে ছেলেটাকে কান্নারত অবস্থায় পেয়েছিল। দেখো, একটা বাক্যে যখন দুইটা ভার্ব থাকে, এখানে একটা হচ্ছে ফাউন্ড, এইটা একটা ভার্ব, আর একটা ভার্ব হচ্ছে ক্রাই। এটা শর্ট টেকনিক, সবসময় কাজে লাগে না, তবে তুমি চাইলে পরীক্ষায় কাজে লাগাতে পারো। যখন দুটো ভার্ব থাকে, সেকেন্ড ভার্বের সঙ্গে আমরা সাধারণত কি যোগ করে দেই? আইএনজি যোগ করে দেই। তাহলে অ্যান্সার কোনটা হবে? শি ফাউন্ড দ্য বয় ক্রাইং। She found the boy crying. She found the boy crying. She found the boy crying. সবাই ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পারতেছি ক্লাসটা? কারো কোনো বিন্দু মাত্র সমস্যা থাকলে আমাকে বলবা। ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে বসে থাকার মতো কোনো কারণ নাই আজকের এই দুনিয়াতে। Fill in the blank with the appropriate word. One should be careful about dash duty. চমৎকার প্রশ্ন, মুখস্থ করে রাখবো। ওয়ান থাকলে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে ওয়ান্স। কিন্তু কিন্তু যদি সামওয়ান হয়, যদি নো ওয়ান হয়, যদি এভরিওয়ান হয়, যদি এভরিওয়ান হয়, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে হয় হিজ, না হলে হবে হার। তার মানে শুধু ওয়ান হলে পজিটিভ হবে ওয়ান্স, শুধু ওয়ান না হয়ে অন্য কিছুর সঙ্গে ওয়ান যুক্ত থাকলে সেখানে হবে হিজ অথবা হার। হিজ দিলেও হবে, হার দিলেও হবে। হিজ দিলেও হবে, হার দিলেও হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন বি, ওয়ান্স। 42 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সে ইংরেজদের মতো করে ইংরেজি বলে। শোনো, শুধু ইংলিশ যখন আমরা লিখব, শুধু ইংলিশ মানে হচ্ছে ভাষা, মানে ল্যাঙ্গুয়েজ। যখন আমি দিব দা ইংলিশ, এটা হচ্ছে ইংরেজ জাতি। তাহলে এখানে হচ্ছে হি একজন সাবজেক্ট, সে বলে, স্পিক্স। সে কি বলে? সে ভাষা বলে। তাহলে হি স্পিক্স ইংলিশ, এতটুকু পর্যন্ত ঠিক আছে। ডি নাম্বারটা হবে না, কারণ সে জাতিকে বলে না, সে ভাষা বলে। কিসের মতো? জাতির মতো, ইংরেজ জাতির মতো। তাহলে এখানে হবে দা ইংলিশ। হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন এ। হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। তাহলে সবাই একটু মনে রাখবো কষ্ট করে। সেটা হচ্ছে শুধু ইংলিশ যখন বলবো এটা ভাষা বোঝাবে, যখনই বলবো দ্য ইংলিশ এটা জাতি বোঝাবে। ক্লিয়ার? এখান থেকে আর্টিকেলের প্রশ্ন আসতে পারে, মাথায় রাখবা সবাই। দ্য মার্চেন্ট অফ ভেনিস, কি কে পারবা দেখি? দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা আমরা পড়ছিলাম 9 10-এ, বাংলা সহপাঠে ছিল। 9 10-এ আমার সময় ছিল, 2000 আমি
15 সালে এসএসসি পাস করছি, মানে মেট্রিক পাস করছি, আমাদের সময় মার্চেন্ট অফ ভেনিস ছিল সহপাঠী, আমি যদি ভুল না বলে থাকি। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা মার্চেন্ট অফ ভেনিস। সবাই লিখে ফেলি কষ্ট করে, সবাই একটু কষ্ট করে লিখে ফেলি, মার্চেন্ট অফ ভেনিস, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার, মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। লিখে ফেলি সবাই, দ্রুত দ্রুত লিখে ফেলি, দ্রুত ভাইয়া, দ্রুত দ্রুত দ্রুত। উইলিয়াম শেক্সপিয়ার, মার্চেন্ট অফ ভেনিসকে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। 2% ব্যাটারি, আমার আইপ্যাডের 4% ব্যাটারি, সেম পিঞ্চ। আমরা গরিব, আমাদের চার্জার নাই। ও না, আমার পাওয়ার ব্যাংক আছে, থামো। সবাই লিখে ফেলি। আর যারা যারা লিখতেছে না, নোট করতেছে না, কমেন্ট করতে মধ্যে কেটে দিয়ে মারবো একদম। এটা একদম ভারী পাওয়ার ব্যাংক অনেক, হ্যাঁ, 20,000 mAh এর, হ্যাঁ, একদম পিটা পয়টা ধরে এটা দিয়ে। সুন্দর মতো করে কমেন্ট করবা, কমেন্ট করো, নোট করো। আরে পড়াশোনা করতে আসছো, পড়াশোনার মতো করে করবা। বিয়াল্লিশের কি ছিল? ও থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। 42-এর একটু অ্যান্সারটা ঠিক করে নাও সবাই, হ্যাঁ। থ্যাংক ইউ আপু। কে বললো রে এইটা? বিউকে একটা থ্যাঙ্কস বলে দিই। কে বললো, কে বললো, কোথায় গেল? আচ্ছা, যেই বলছে আর কি, তাকেই থ্যাঙ্কস। রুকাইয়া ইসলাম মুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 44 নাম্বার, fill in the blank with appropriate word. She has been ill dash last Friday. সে ফ্রাইডে থেকে, শুক্রবার থেকে অসুস্থ। থেকে অর্থ আসলে সেখানে সিন্স বসে, আর যখনই ধরে সময় আসবে তখন সেখানে বসবে ফর। ধরে মানে হচ্ছে ডিউরেশন, আর থেকে মানে হচ্ছে স্টার্টিং। ঠিক আছে, যে সে কখন, তার অসুস্থতা শুরু হয়েছে কখন? ফ্রাইডে থেকে। স্টার্টিং অফ টাইম দেওয়া আছে, এই জন্য অ্যান্সার হবে সিন্স। ক্লিয়ার? সোজা, খুবই সহজ প্রশ্ন। 45, the synonym of the word, the synonym for legendary. এই legendary মানে কি? ফেমাস, ইনফেমাস, নটরাস, কি হইতে পারে বলো দেখি? লেজেন্ডারি মানে কি? যাকে সবাই চেনে, সবাই জানে, যার সম্পর্কে সবাই কথা বলে, তাকে আমরা কি বলি? লেজেন্ড বলি। লেজেন্ড সম্পর্কিত গেলে কি বলে? আমরা লেজেন্ডারি বলি। তাহলে কোনটা হতে পারে বলো দেখি? 45, দ্রুত বলো। ফ্যাব্রিকেটেড মানে কি? বানানো, মিথ্যা, এটা তো হবে না। লেজিটিমেট মানে হচ্ছে বৈধ, এটাও তো মিলতেছে না। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, কিন্তু লেজেন্ডারি মানে তো শুধু বুদ্ধিমান না রে ভাই। তাহলে অ্যান্সার কি হবে আমাদের এখানে? ফেমাস। লেজেন্ডারি কি হবে? ফেমাস। কথা বলতে আমার আজকে খুবই কষ্ট হচ্ছে, তারপর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি সম্পূর্ণ ক্লাসটা ভালোভাবে তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, সো সবাই একটু ক্লাসটা শেষ পর্যন্ত করো। আমি জানি লম্বা লম্বা ক্লাস, অলরেডি আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস চলতেছে। 1.5 ঘন্টা পরেও যে প্রায় 290 জনের মতো আছে, আমি খুশি, আলহামদুলিল্লাহ। খুশি, অনেক খুশি। 46, the word lunar is related to, চমৎকার জিনিস দেখো, মুন হচ্ছে নাউন, এই মুনের অ্যাডজেক্টিভ হচ্ছে লুনার। সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো ভাই। এই মুন হচ্ছে নাউন, আর এই নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুনার। যেমন সান হচ্ছে নাউন, সানের অ্যাডজেক্টিভ হচ্ছে সোলার। সোলার হচ্ছে সানের অ্যাডজেক্টিভ। এগুলোকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। কি বলা হয়? এগুলোকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। এগুলো ভার্সিটিতে খুব আসে, নার্সিংয়ে অল্প আসে, সামটাইমস পড়ে রাখবো যদি আল্লাহ কোনো কারণে দেয়, আমরা যেন পারি। ঠিক আছে,
তাহলে মুন, মুড কেন রয়েছে অন্তিমা সরকার আপু? মুড না, খালি মুড মুড, মেয়েরা খালি যেখানে দেখে মুড সুইং, হয়তো খালি মুড যেখানে চোখে পড়ে এম ডাবল আসে ওটাই মুড, লাস্টে এন নাকি ডি ডাজন্ট ম্যাটার, মুড, অনলি মুড, মুড ইজ রিয়েল। তাহলে মুন হচ্ছে নাউন, আর মুনের অ্যাডজেক্টিভ ফর্ম কি ভাইয়া? লুনার। সান হচ্ছে নাউন, সানের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? সোলার। ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্সার ঠিক দেওয়া আছে। 47, I saw a blind man dash I was walking along the road. I saw a blind man, আমি একজন অন্ধ মানুষকে দেখেছিলাম যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। তাহলে দেখো তো পরের কাজটা চলমান কিনা, পরের কাজটা চলমান কিনা। এন্ড যখন কোনো চলমান জিনিসকে যুক্ত করা হয় সেখানে আমরা কোনটা বসাইতে পারি বলো? চলমান জিনিসকে যুক্ত করার ক্ষেত্রে কোনটা বসাইতে পারি? সবাই বলো। চলমান জিনিসকে যুক্ত করার জন্য, চলমান জিনিসকে যুক্ত করার জন্য আমরা কোনটা ব্যবহার করতে পারি? চলমান জিনিসকে যুক্ত করার জন্য কোনটা ব্যবহার করতে পারি? ভেরি গুড, যারা while অ্যান্সার করেছো এক্সেলেন্ট। while এর পরে সব সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে, while প্লাস পাস্ট কন্টিনিউয়াস। while এর পরে কে বসে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসও বসতে পারে, আজকে ওই আলোচনায় যাব না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনটা বসে? while এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে। ক্লিয়ার? যদি এইখানে অপশনে while না থাকতো তাহলে when অ্যান্সার হতে পারতো। যদি এখানে while অ্যান্সার না থাকতো সেক্ষেত্রে কি অ্যান্সার হতে পারতো? when এখানে অ্যান্সার হতে পারতো। যেহেতু while দেওয়া আছে আমরা whileকেই অ্যান্সার হিসেবে নিব। এরপরেরটা, এবার আসি দ্য ওয়ার্ড জেনোসাইড, মুখস্থ করে রাখো। জেনোসাইড, জেনোসাইড মানে কি? তোমরা চেষ্টা করো দেখি একটু কষ্ট করে, তোমরা চেষ্টা করো দেখি একটু কষ্ট করে। জেনোসাইড মানে কি হতে পারে? জেনোসাইড মানে কি হতে পারে? এটা গণহত্যা নাম শুনেছো কখনো? গণহত্যা, গণহত্যা নাম শুনেছো কখনো সোনামণিরা? এই জেনোসাইড মানে হচ্ছে সেই জিনিস, মাস কিলিং। সবাই লেখো জেনোসাইড, বানানটাও লেখো GENOCIDE, জেনোসাইড ইজ ইকুয়াল টু মাস কিলিং। গণহত্যা বাংলায় কি বলা হয়? গণহত্যা, মাস কিলিং, একদম নির্বিশেষে হত্যা করে ফেলবো একদম। Fill in the blank with the appropriate word. There is a newspaper shop dash my way to the office. পারবো কিনা সবাই বলো দেখি। যাওয়ার পথে, যাওয়ার পথে, যাবার পথে, যাবার বা যাওয়ার পথে, হ্যাঁ যাবার পথে বা যাওয়ার পথে, এইটা অর্থে আমরা কি বসাই বলো দেখি? অন মাই ওয়ে, অন মাই ওয়ে। এই যে দেখো আজকে লাইভটা আমাদের 5 মিনিট পরে শুরু হয়েছে, কারণ আমি একটু লেট করে আসছি। আমি যখন লেট করছি তখন আমি আমাদের যে বড় ভাই আছে আমাদের এখানকার দিদার ভাই, ওনাকে আমি বললাম যে ভাই আই অ্যাম অন মাই ওয়ে বা অন দ্য ওয়ে, তার মানে আমি যাওয়ার পথে আছি, আমি রাস্তায় আছি। এটা মুখস্থ করে রাখবে এগুলো, অন মাই ওয়ে বা অন দ্য ওয়ে। তাহলে অ্যান্সার কি হবে এখানে ভাই? অপশন সি, অন। সবাই লিখে ফেলি, সবাই সম্পূর্ণ লিখবো অন মাই ওয়ে, লিখে ফেলি সবাই আমার মতো করে, অন মাই ওয়ে। মনে করো তুমি কোথাও যাচ্ছ বাট এখনো পৌঁছাও নাই, তোমাকে বারবার ফোন দিচ্ছে, তুই কই তুই কই তুই কই তুই কই, তুমি এসএমএস দিবা অন মাই ওয়ে, বেটা আসতেছি আমি, কন্ট্রোল। ওকে, সেঞ্চুরি, সরি সেঞ্চুরি না, আমরা এখন হাফ সেঞ্চুরি মারবো। 50 নাম্বার, fill in the blank with appropriate word. Fruits are, fruits হবে আর কি, fruits are wonderful dash digestion. ডাইজেশন মানে হচ্ছে হজম। তাহলে ফলমূল হজমের জন্য খুব ভালো। তাহলে জন্য অর্থ প্রকাশ পেয়েছে, তাহলে জন্য অর্থ প্রকাশ পেলে সেখানে কোন প্রিপোজিশন বসে বলেন? জন্য অর্থ প্রকাশ পেলে, জন্য অর্থ প্রকাশ পেলে কোন প্রিপোজিশন বসে? জন্য অর্থ প্রকাশ পেলে কোন প্রিপোজিশন বসে? দ্রুত বলে ফেলি, সময় কম। কারণ এই যে একটার দিকে আজান দিয়ে দিবে, অনেকেই তখন নামাজের জন্য ইয়া করবে,
জামাতে নামাজ পড়ে অনেকে, তাহলে আমরা সময়ের মধ্যেই কি করব ভাইয়া, শেষ করে ফেলবো, তাই না? তাহলে ফর অর্থে মানে জন্য অর্থে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করে থাকি, ফর ব্যবহার করে থাকি। তাহলে অ্যান্সার কি হবে, ফ্রুটস আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন। ফ্রুটস আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন। ফ্রুটস আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন। ক্লিয়ার সবাই? ওকে, এটা আমরা আগেও করছি, ক্লাসে আগে চলে আসছিল। কল ইন আ ডক্টর, কল ইন আ ডক্টর, ডাক্তার ডেকে নিয়ে আসো। কল ইন মানে ডাকা, এটা আমরা পড়ছি না ভাইয়া? কল ইন আ ডক্টর, কল ইন আ ডক্টর, এটা আমরা একটু আগেও পড়ছি, সো এটাতে আর সময় নিব না আমরা। 52 নাম্বার, ইউ উইল বি হেল্পড বাই মি চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ফর্ম। তাহলে উইল বি হেল্পড এটা প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ করলে কি হবে, উইল অথবা শ্যাল হেল্প, এইটা লাগবে। উইল বসলে উইল, শ্যাল বসলে শ্যাল। কোথায় আছে? যে কোনো একটা। শুড হবে না, শ্যাল হতে পারে, কিন্তু শ্যালের পরে হ্যাভ থাকা যাবে না, কারণ কি লাগবে, হেল্প লাগবে। মাস্ট এখানে বসবে না, তাহলে অ্যান্সার অপশনে। বুঝছি না ভাইয়া? কারণ আমরা যখন বাক্যে উইল বসাবো অ্যাক্টিভ ভয়েসে, উইল প্লাস বেস ফর্ম, এটা প্যাসিভ ভয়েসে গিয়ে কি হয়ে যাবে, উইল বি প্লাস V3। তাহলে এখন আমরা যেটা করলাম, এইখান থেকে এইখানে চলে আসছি। ভাইয়া তাহলে এখানে উইল ছিল, আপনি এখানে শ্যাল কেন দিলেন? কারণ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, যদিও বর্তমানে শ্যালের ব্যবহার নেই বললেও চলে, সো এখানে উইল দিলেও চলবে। যদি কখনো প্রশ্নে, এটা হচ্ছে 20-21 সালের প্রশ্ন, যদি কখনো প্রশ্নে শ্যাল দেওয়া থাকে সেটাকে কনসিডার করতে হবে। ফার্স্ট পার্সনের সাথে আই উইল এর সাথে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, সেকেন্ড থার্ডে গিয়ে আমরা উইল ব্যবহার করব। এবারও প্রেপোজিশনের প্রশ্ন। ইঙ্ক মানে কালি, কালি দিয়ে লেখা, কালি দিয়ে লেখা, কালি দিয়ে লেখা, এই অর্থে আমরা সেখানে প্রেপোজিশন কোনটা বসাই বলো দেখি? আমরা কি বাই বসাই, আমরা কি আন্ডার বসাই, আমরা কি উইথ বসাই, নাকি আমরা ইন বসাই? কোনটা বসাই বলো? কোনটা বসাই বলো দেখি ভাইয়া, কোনটা বসাই আমরা? আমি বলে দিই তাহলে, ইন ইঙ্ক, উই রাইট ইন ইঙ্ক। সবাই কমেন্টে লেখো ইন ইঙ্ক, কালি দিয়ে লেখা বা কালিতে লেখা, ইন ইঙ্ক। ভেরি গুড, যারা অ্যান্সার করেছো ভেরি গুড, ভেরি গুড। উই রাইট ইন ইঙ্ক, উই রাইট ইন ইঙ্ক, ইন ইঙ্ক। অ্যান্সার করো সবাই, সবাই লেখো ইন ইঙ্ক, সবাই লেখো ভাইয়া, গণহারে সবাই লেখো, গণহারে সবাইকে লিখতে হবে, না লিখলে কিন্তু পিটাবো ধরে, একদম একদম পিটাবো। তারপরে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। ইত্তেফাক, ইত্তেফাক এটা হচ্ছে ডেইলি নিউজ পেপার, অ্যান্ড নিউজ পেপারগুলোর পূর্বে মানে এরা প্রপার নাউন, এদের পূর্বে আমাদের দা বসাতে হবে। যদিও প্রপার নাউনের পূর্বে দা বসে না, তবে স্পেসিফিক এই জিনিসগুলোর পূর্বে আমাদেরকে দা বসাইতে হয়। তাইলে দা ইত্তেফাক লাগবে, শুধু ইত্তেফাক হইলে হবে না। তাহলে এ আর বি প্রথমেই ভুল, এখানে দা ইত্তেফাক দেওয়া নাই। সি নাম্বার বলছে হি রিডস দ্য ইত্তেফাক রেগুলারলি, ডি নাম্বার বলছে হি রিড দ্য ইত্তেফাক রেগুলারলি। রেগুলারলি হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। রেগুলারলি হলে V1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট করতে হয়। কিন্তু আমি যখন রিড দিব কোনো এস যোগ করব না, এটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট। কিন্তু যেহেতু রেগুলারলি দেওয়া আছে, কোন টেন্সে করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? ডি নাম্বারটাতে যদি রেগুলারলি না থাকতো তাহলে ডি নাম্বারটা অ্যান্সার হতে পারতো, হি রেড দ্য ইত্তেফাক, সে ইত্তেফাক পড়েছিল, তাহলে হতে পারতো। 55 fill in the blank with appropriate word. He dash here yesterday, 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 এই yesterday তারপরে লাস্ট প্লাস টাইম,
লাস্ট প্লাস টাইম মানে লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, এগুলো হলে আমরা V2 করি, পাস্ট ইনডেফিনিট টেন্স করি। পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কাম এর পাস্ট টেন্স কি হবে? কাম এর পাস্ট টেন্স হচ্ছে কেইম, তাহলে অ্যান্সার হবে কেইম। হি কেইম হিয়ার ইয়েস্টারডে। কোথায় আছে? অপশন সিতে আছে। ছি, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস? লাউস মানে উকুন। অনেক মেয়েদের মাথায় উকুন আছে, কার কার মাথায় আছে হাত তোলো দেখি। কোন কোন মেয়েদের মাথায় উকুন আছে হাত তোলো দেখি একটু। না থাক, দরকার নেই। এই লাউস হচ্ছে সিঙ্গুলার, লাউস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হচ্ছে লাইস। লাউস, লাইস। নাম্বার, নাম্বার এর প্রশ্ন কিন্তু প্রায় প্রায় আসে সিঙ্গুলার প্লুরাল, সো কষ্ট করে সবাই একটু মাথায় রাখবা, কষ্ট করে সবাই একটু মাথায় রাখবা। হ্যাঁ, লাউস হচ্ছে সিঙ্গুলার, লাইস। এই যে মিলির মাথায় আছে, এ বলতেছে আছে, এরে বাবা রে বাবা, মান সম্মান পর্যায়ে কোথায় চলে যায়, কোথায় চলে গেছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে গিয়ে থাক, আমি বলবো না, রমজান মাস কিছু বলা যাবে না। সবাই এটা বোঝার কিছু নাই, মুখস্থ করে রাখো ভাইয়া, মুখস্থ করে রাখো, বোঝার কিছু নাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টল? জেন্টল মানে কি ভাই? ভদ্র। জেন্টল মানে যে আমি, আমাকে দেখো, ভদ্র, ফাইন ভাই, জেন্টল, ঠিক আছে। জেন্টল মানে হচ্ছে ভদ্র। বাবা, নাই নাই নাই, আমি কি নাই থাকলে বলতে বুঝি? আমি বলছি কারা আছে। জেন্টল মানে ভদ্র, তাহলে ভদ্রের অ্যান্টোনিম কি হবে? অভদ্র, রূঢ়, বাজে। তাহলে কোনটা হবে বলো? মোডেস্ট মানে তো ভদ্র, এটা তো হবে না। ক্লেভার মানে তো চালাক, এটাও হবে না। হার্শ মানে হচ্ছে খসখসা, তাহলে বাকি আছে একটা রুড। রুড মানে কি? অভদ্র। জুয়েল রানা, এখানে মিক্সড টপিক, মিক্সড। এখানে টেন্স আছে, এখানে ভয়েস আছে, এখানে ট্রান্সফরমেশন আছে, এখানে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, কারেক্ট স্পেলিং আছে, প্রিপোজিশন আছে, ইডিয়মস আছে। ভাইয়া মিক্সড ক্যাটাগরি কোয়েশ্চেন, কোনো প্যাটার্ন নাই এখানে। হ্যাঁ, 58 নাম্বার, উই ক্যান ডু দ্য ওয়ার্ক। ইন্টারোগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ক্যান চলে আসবে সামনে, ক্যান। অ্যান্ড যেহেতু এই বাক্যটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করতে হবে, কান্ট উই ডু দ্য ওয়ার্ক। এইটা হবে আমাদের অ্যান্সার। আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করি, যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তখন ইন্টারোগেটিভ বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ক্যান নট উই ডু দ্য ওয়ার্ক কোথায় আছে? খোঁজো তো ভাইয়া, খোঁজো 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 খোঁজো, সবাই খোঁজো। তুমি দুইভাবে করতে পারো, এটা দিয়ে করা যাবে, আবার ক্যান উই নট ডু দ্য ওয়ার্ক এভাবেও করা যাবে। নটটা এখানে না দেওয়াটাই বেটার, ক্যান উই নট ডু দ্য ওয়ার্ক এটা করাটাই বেটার। প্রথমে আমরা অক্সিলারি ভার্ব দিলাম, এরপরে দিলাম সাবজেক্ট, তারপরে আমরা দিলাম নট। দিস ওয়ান ইজ বেটার, ঠিক আছে। তাহলে আমরা কোনটা অ্যান্সার করবো এখানে? অপশন এ, ক্যান উই নট ডু দ্য ওয়ার্ক। আমরা এই ক্যান্ট এটাও ব্যবহার করতে পারি, তবে যেহেতু আমাদের অপশনে এইটা দেওয়া আছে, এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে অক্সিলারি এরপরে মেইন ভার্ব তারপরে নট, অক্সিলারি সরি অক্সিলারি সাবজেক্ট, অক্সিলারি এরপর সাবজেক্ট তারপরে গিয়ে নট। উনষাট নাম্বার, বোথ আর অনেস্ট, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন্টু নেগেটিভ। বোথ আর অনেস্ট মানে কি? দুইজনেই সৎ। নেগেটিভ করলে কি হবে? নেগেটিভ করলে কি হবে? কেউ অসৎ না, কেউ অসৎ না। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, কেউ অসৎ না। লাকি আক্তার আপু, কান দিয়ে কথা শুনতে হবে ভালো করে,
যে আমি বললাম সি নাম্বারটাও হতে পারতো, কিন্তু যেহেতু আমাদের একটা প্যাটার্ন থাকে প্রশ্নে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসানোটা প্রেফারেবল, তারপরে তুমি যা খুশি বসাবা বসাও। যেহেতু এ নাম্বারে দেওয়া ছিল ক্যান উই নট, এইটা বেটার। যদি এ নাম্বার না থাকতো ওই জিনিসটা, তাহলে কান্ট উই দিতাম, মানে দিতে পারতাম, কোনো সমস্যা হইতো না। তাহলে দেখো কেউ অসৎ না, নেইদার ইজ ডিসঅনেস্ট, এই তো আমাদের অ্যান্সার। বুঝছি ভাইয়া 59, ভেরি গুড ভেরি গুড, পোলাপাইন খুব পারে। 60 নাম্বার, দিস ইজ আ ড্যাশ কেস, ঠিক আগের মতনই। ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হবে তখন সেখানে আর্টিকেল বসবে এ। এইটা আগে করে ফেলেছি না আমরা সবাই, বলো দেখি সোনামণিরা, আমরা এটা করছি কিনা বলো, আমরা এটা করেছি কিনা, আমরা এই জিনিসটা করেছি কিনা? জি ভাইয়া করেছি। দিস ইজ আ ইউনিক কেস, কোথায় আছে? এই তো অপশন ডি, দিস ইজ আ ইউনিক কেস, দিস ইজ আ ইউনিক কেস, ভেরি গুড। ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হবে তখন সেখানে আর্টিকেল এ বসবে। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন, ক্যান হচ্ছে মডাল ভার্ব, কোন ভার্ব? মডাল ভার্ব। অ্যান্ড মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে বলো বেস ফর্ম কোনটা? 61, এখানে বেস ফর্ম কোনটা? লিভ নাকি লিভড নাকি লিভস নাকি লিভিং, কোনটা? বেস ফর্ম মানে যার সঙ্গে কোনো কিছু যোগ করা যায় না। তাহলে 61 কি হবে বলো দেখি, সবাই কমেন্ট করি। প্রায় 260 জনের মতো স্টুডেন্টস আমাদের সঙ্গে আছে, সবাই কষ্ট করে কমেন্ট করার ট্রাই করো। তাহলে নো ম্যান ক্যান লিভ অ্যালোন, যে কেউ একাই বসবাস করতে পারে না। মানুষকে বলা হয় সামাজিক জীব, কারণ কেউ একাই কি করতে পারে না ভাই? বাস করতে পারে না, কাউকে না কাউকে সঙ্গে অবশ্যই লাগে। অ্যান্ড অপোজিট জেন্ডার হলে আরও ভালো হয়। 62, 1/3 of our work dash finished, 1/3 of the work dash finished। প্রথম কথা, 1/3 মানে হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। যখন ফ্র্যাকশন অফ থাকে তখন এই অফের পরে যে নাউনটা বসে এই নাউনটা হয় সাবজেক্ট, ঠিক আছে? মুখস্থ রাখবো সবাই, সবাই মুখস্থ রাখবো যে ফ্র্যাকশন দিয়ে বাক্য শুরু হলে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ভগ্নাংশ দিয়ে বাক্য শুরু হলে এই প্রিপোজিশনের পরে যে নাউনটা বসে সেই নাউনটা হয় সাবজেক্ট। অ্যান্ড ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, তাই না? ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল মানে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে কোনটা এখানে? অপশন বি, হ্যাজ বিন ফিনিশড। এখন প্রশ্ন, ভাইয়া হ্যাড কেন হলো না? কারণ এই ওয়ার্ক এটা কিন্তু প্যাসিভ ভয়েসে হবে, কারণ কাজ তো একা একা শেষ হতে পারে না, কাজকে শেষ করাতে হয়, অ্যান্ড প্যাসিভ ভয়েস করাতে হবে, এই জন্য হ্যাড প্লাস ফিনিশড বসবে না। ভাইয়া ওয়ার কি দেওয়া যাবে না? কারণ ওয়ার্ক সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল, এই জন্য এটাও হবে না, অপশন ডিও হবে না, অ্যান্সার হবে হ্যাজ বিন। বুঝছি না বুঝি না ভাইয়া, সবাই বলো দেখি। What is the superlative form বা superlative degree of bad? Bad, better, baddest, তাই না? নাকি কি হবে বলো দেখি, বলো। ব্যাড, বেডার, ব্যাডেস্ট নাকি ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, কোনটা হবে? জি ভাইয়া, ব্যাড, ব্যাড হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স, সুপারলেটিভ মানে সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট। অপশন এ, ওয়ার্স্ট। রহিম হ্যাজ বিন ইল ড্যাশ স্যাটারডে লাস্ট, সেম কাহিনী আমরা আগের বারে পড়েছিলাম যে থেকে অর্থে বা শুরুর সময় স্টার্টিং যখন বোঝাবে তখন সেখানে সিন্স বসবে, সিন্স বসবে। কখন থেকে অসুস্থ? শনিবার থেকে, গত শনিবার থেকে অসুস্থ, তাহলে শুরু হয়েছে কখন? শনিবারে। থেকে অর্থ প্রকাশ পেলে সেখানে কে বসবে? সিন্স বসবে। কে বসবে? সিন্স বসবে। এগুলো কমন পড়তেছে না বলো দেখি আমাকে, এটা এটা আমরা করে আসছি না? এটা আমরা করে আসছি কিনা বলো, করে আসছি না? জি ভাইয়া করে আসছি, হ্যাঁ বা না বলো, কিছু একটা বলো। ওকে,
65. Which one is the correct spelling? Synonymous. Synonymous. এটা পারা উচিত সবার। Synonymous. Synonymous. Synonym বানান কি? SYNO, তাই না? তাহলে synonymous শুরু হবে কি দিয়ে? SYNO. সবাই বানানটা দেখে দেখে লেখো। সবাই বানানটা দেখে দেখে একবার লিখতে হবে। এখানে প্রায় 260 জনের মতো আছে। আমি অ্যাটলিস্ট 100টা কমেন্ট চাই যে ভাই সিনোনিমাস বানান লেখো। এগুলো কখন কোথায় কোন দিক থেকে পরীক্ষায় চলে আসবে ইউ নেভার নো, কখনোই জানতে পারবে না চলে আসছে। বাট স্পেলিং শেখার জন্য সুন্দর মতো করে লিখতে হবে, কমেন্ট করতে হবে। লেখো SYNONYN সিনোনিম হয়ে গেল ASOUS সিনোনিমাস। দ্রুত প্লিজ, দ্রুত এভরিওয়ান গুড। রহিমা খাতুন, জান্নাতুল মিম, অর্পা দাস, চন্দন রয়, লাকি আক্তার, সৃষ্টি, তারপরে চন্দ্রিমা সরকার, ফারজানা ইয়াসমিন, মাহমুদা আক্তার, জুয়েল রানা, হামনা বিনতে যশ মেবি, মণিমণি, রিপ্তি জাহান, লিবিয়া, সাহান, লুবনা, নাহিদা আক্তার। নাম পড়তে তো কষ্ট কেন হবে বুঝতেছি না। চাঁদনি, ফাতেমা জাহান, মিলি, জিন্নাত, রেহাইনা মিম, নাদিয়া, এত করে নাদিয়া কেন রে? নাদিয়া, সীমা, কি রে এগুলো কাহিনী কি? গৌরীপল, মরিয়ম আক্তার, নাজমুন নাহার, নাজনীন, মিম ফারদিন। গুড। সিনোনিমাস, ভেরি গুড। তোমরা একটু নামগুলো ভালোভাবে আইডিতে রাখবা। নাদিয়া এতগুলো কেন? মিম, ডিম, পাদিয়া, সাদিয়া, এত কেন? এক পিস রাখবা। নাদিয়া ইস নাদিয়া, ডান। হি ডাইড ড্যাশ হাঙ্গার। আরে চমৎকার প্রশ্ন দিছে। এই প্রশ্ন বহুবার আসছে। এই যে দেখো 20-21 প্রশ্ন, এটা আরে আগেও বহুবার আসছে। ভার্সিটিতেও আসে, মেডিকেলেও আসে, নার্সিংয়েও আসে, দুনিয়ার সর্বত্র জায়গায় আসে এই জিনিসটা। ডাইড ড্যাশ হাঙ্গার, এখনো তো উত্তর বলে দিয়েছিলাম। বলো কি হবে? ডাইড ড্যাশ হাঙ্গার কি হবে? বলো কি হবে? বলো। হি ডাইড ড্যাশ হাঙ্গার, কে বলতে পারবো দেখি? কেউ পারে না। এটা কোনো কথা হইলো? মুখস্থ করো। ভেরি গুড নাহিদা ইসলাম, ভেরি গুড। MST ফাহিমা, ভেরি গুড। MST মানে আছে মোসাম্মদ, সরি। ডাই অফ হাঙ্গার মুখস্থ রাখো সবাই লেখো। ডাই অফ হাঙ্গার লিখে রাখো সবাই। ডাই অফ হাঙ্গার, দ্রুত। ডাই অফ হাঙ্গার, দ্রুত। তোমার নাম কি? ইফাত আলো। এই যে বলছি, হা, এটাই বাস্তব। এই তো বলে ফেললাম। লিখছো ভাইয়া ডাই অফ হাঙ্গার। ওকে, ডান। হ্যাঁ, অফই দেওয়া আছে। দ্য প্যাসিভ ফর্ম অফ হি টিচেস আস ইংলিশ। তাহলে দেখো টিচেস দেওয়া আছে না? তাহলে এখানে হবে ইজ, না হলে হবে আর প্লাস টট। এইটা লাগবে আমাদের, এইটা লাগবে। তাহলে হয় ইজ লাগবে, না হয় আর লাগবে। কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্যাসিভ ভয়েস করলে হয় ইজ আসবে, না হয় আর আসবে। আর আই হলে এম আসতো। এখানে ওয়াজ আছে, এইটা হবে না। টিচিং আছে, এটাও হবে না। এখানেও টিচিং আছে, এটাও হবে না। এই তো অ্যান্সার হচ্ছে ইংলিশ ইজ টট আস বাই হিম। ইংলিশ ইজ টট আস বাই হিম। খুবই সোজা ভাই, খুবই সোজা। সহজ করে শিখিয়ে দিচ্ছি। এর থেকে সহজ আমার মনে হয় না কেউ দুনিয়াতে তোমাকে শেখাতে পারবে। আমার ক্লাস করে তুমি যদি না বোঝো তাহলে দুনিয়াতে তোমাকে কেউ শেখাতে পারবে না, গ্যারান্টি দিলাম। Which one is the negative form of I always support him? Always যখন থাকে অ্যাফার্মেটিভ বাক্যে, এই অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং সাপোর্টকে অ্যান্টোনিম করে দিতে হবে। নেভার খুঁজি কোথায় আছে? ডি নাম্বার নাই, ডি নাম্বার বাদ। তাহলে সাপোর্টের অ্যান্টোনিম কি হবে? সাপোর্টের অ্যান্টোনিম হচ্ছে অ্যাগেইনস্ট। তাহলে এ নাম্বারেও হচ্ছে না সাপোর্ট দেওয়া, বি নাম্বারে অ্যাগেইনস্ট দেওয়া আছে, কিন্তু বি নাম্বারে কোনো ভার্ব দেওয়া নাই। দ্যাটস ওয়াই বি নাম্বারটা হবে না। অ্যান্সার হবে আই অ্যাম নেভার অ্যাগেইনস্ট হিম। তাহলে সবাই লেখো এভাবে, অলওয়েজ থাকলে নেভার বসে। এইটা দেখে আমরা পরীক্ষায় কিছুটা আইডিয়া করতে পারবো কোনটা অপশন হতে পারে।
ঠিক আছে, অলওয়েজ হলে কে বসবে, অলওয়েজ হলে নেভার বসবে, এবং পরের যে ভার্বটা থাকবে সেটার অ্যান্টোনিম করে দিতে হবে। কি করতে হবে? অ্যান্টোনিম করতে হবে। ক্লিয়ার? 69 মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক। আমার ভাইয়ের মিউজিকের প্রতি বা মিউজিকের জন্য কোনো ইন্টারেস্ট নাই। আমার ভাইয়ের মিউজিকের প্রতি বা মিউজিকের উপর বা মিউজিকের জন্য কোনো ইন্টারেস্ট নাই। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইন্টারেস্ট প্লাস ইন, ইন্টারেস্ট প্লাস ইন, ইন্টারেস্ট প্লাস ইন। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। তুমি এখানে মিউজিকের জায়গায় যে কিছুই দাও না কেন, ইন্টারেস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কে বসবে? ইন। সবাই লিখে ফেলি ইন্টারেস্ট ইন। এভরিওয়ান, যতজন লাইভে আছি সবাই কমেন্ট করে ফেলি ইন্টারেস্ট ইন। দ্রুত, আমি সবার কমেন্ট চাই। আমি সবার কমেন্ট চাই ভাই, সবার কমেন্ট। এভরিওয়ান, এভরিওয়ান, যতজন আছি। শেষ ভালো তার, সব ভালো যার। শেষ ভালো যার, শেষ ভালো তার, সব ভালো যার। না না, শেষ ভালো যার, সব ভালো তার। হ্যাঁ, এবার ঠিক আছে। ইন্টারেস্ট ইন লিখছি সবাই, ইন্টারেস্ট ইন লিখেছি। ওকে, গুড। এভরিওয়ান শুড ড্যাশ দেয়ার প্যারেন্টস, এটা আমি শুরুতেই পড়িয়েছি। লুক আফটার, দেখাশোনা করা। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। তারপরে লুক ইনটু মানে হচ্ছে তদন্ত। বাক্যে যদি পুলিশ দেওয়া থাকে সেক্ষেত্রে লুক ইনটু হবে। লুক আপ মানে হচ্ছে শব্দ খোঁজা। লুক আপ মানে হচ্ছে শব্দ খোঁজা। সেগুলো মনে রাখতে হবে। তাহলে বাবা মায়ের প্রতি কি করতে হবে? তদন্ত করতে হবে না, দেখাশোনা করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? লুক আফটার। অ্যান্সার কি হবে? লুক আফটার। কি হবে? লুক আফটার। গুড। ডাজ শি গো টু স্কুল, এটার অ্যাফার্মেটিভ ফর্ম কি হবে? এটা অ্যাফার্মেটিভ ফর্ম কি হবে? যেহেতু এখানে নট দেওয়া নাই, তাহলে অ্যাফার্মেটিভ বাক্যে আমাদের কি নিয়ে আসতে হবে? অ্যাফার্মেটিভ বাক্যে নট নিয়ে আসতে হবে। তাহলে কোনটা হবে? শি ডাজ গো টু স্কুল। কখনো দেখছো ডাজ গো কখনো হয়? হ্যাঁ, ডাজ গো আমরা করি না, ডাজ গো আমরা করি না। আমরা সরাসরি বলি গোজ। সরাসরি কি বলি? গোজ। তার মানে এই নাম্বারটা তো হইতেছে না। তারপরে শি হ্যাজ গন, হ্যাজ তো হবে না কারণ এখানে ডাজ দেওয়া আছে, তাহলে হ্যাজ হবে না। আবার শি এর সাথে তো গো হয় না, এটাও বাদ। তাহলে কি হবে? শি গোজ টু স্কুল। শি গোজ টু স্কুল। শি গোজ টু স্কুল। শি গোজ টু স্কুল। ক্লিয়ার? অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। আজান দিচ্ছে অলরেডি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল? এটা তো করছি আমরা, জেন্টেল রুট। ফারজানি ইয়াসমিন আপু, অপশন নট দেওয়া নাই, কি করব বলো? চারটা অপশনের মধ্যে কোথাও নট দেওয়া ছিল না, কি করব আমরা? আমরা অপশনের উপরে ডিপেন্ডেন্ট। অপশনে যেহেতু নট দেয়া নাই, আমরা আর নট অ্যান্সার করতে পারবো না। দেওয়া থাকলে অবশ্যই অ্যান্সার করতে হতো নট সহ। ঠিক আছে? তাইলে কে কে আছো এখনো ক্লাসে? হাত তোলো দেখি, সেই চেহারাগুলো দেখি, সেই নুরানি চেহারা যারা আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ চান্স পেতে যাচ্ছে। যারা আর কয়েকদিনের মধ্যেই চান্স পেতে যাচ্ছে সেই চেহারাগুলো দেখি। কেন বললাম চান্স পেতে যাচ্ছে? কারণ যারা রেগুলার ক্লাস করে এরা ইনশাল্লাহ এরা চান্স পাবে। যারা রেগুলার ক্লাস করে তারা ইনশাল্লাহ চান্স পাবে। সো যারা যারা সম্পূর্ণ ক্লাসটা করলাম, এখন আমাকে শেষবারের মতো বলো যে ভাইয়া ক্লাসটা বা ক্লাসের মধ্যে 72টা কোয়েশ্চেন ছিল, আমরা এই 72টা কোয়েশ্চেন ভালো মতো বুঝতে পেরেছি কিনা? ইয়েস অর নো বলে ফেলি। ইয়েস অর নো বলে ফেলি। মণিমণি আপু এগুলো হ্যাঁ হ্যাঁ, অ্যাফার্মেটিভ টু অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার সময় চেঞ্জ করতে হয়।
অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ, আর নেগেটিভ হলে শুধু ইন্টারোগেটিভ করতে হয়। ঠিক আছে, এইটা একটু কষ্ট মনে রাখবা যে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, আর নেগেটিভ বাক্য হলে শুধু ইন্টারোগেটিভ করতে হয়। তো এনিওয়ে নোট যারা যারা করেছি তারা চমৎকার করে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নোটটা গ্রুপের মধ্যে পোস্ট করে দিব। লেখা যেমনই হোক, অনেকে মনে করে যে লেখা মনে হয় সুন্দর হতে হবে, না, ইট ডাজ নট ম্যাটার। লেখা যেমনই হোক, আমরা জাস্ট দেখব তোমার নোটটা গোছালো কিনা। যার নোট গোছালো থাকবে তাকেই আমরা পুরস্কার দিব ইনশাআল্লাহ। তাহলে সবাই ঠিক মতো পড়াশোনা করো। অ্যান্ড অ্যাগেইন, তোমরা যারা এখনো চিন্তায় আছো, চিন্তায় মরে যাচ্ছ যে ভাই কিভাবে কি করব না করব, তোমরা চাইলেই কিন্তু আমাদের এই 30 দিনের এই শর্ট কোর্সে তোমরা নিজেকে এনরোল করতে পারো, নিজের নার্স হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারো। আজকে আমাদের এতটুকুই। যারা যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিলে সবাইকে আবারও ধন্যবাদ জানাই। রমজান মাসে পড়াশোনা করাটা খুবই ডিফিকাল্ট, ক্লাস নিচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট। সো আমি আমার জায়গা থেকে পরিশ্রম করলাম, তুমিও তোমার জায়গা থেকে একটু পরিশ্রম করো। যখন দুইজনের পরিশ্রমটা একসঙ্গে এক পয়েন্টে আসবে তখন সেখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে আজকের মতো এতটুকুই। সবাই ঠিক মতো পড়াশোনা করো। অ্যান্ড আমি কিন্তু একটু পরে চেক করব যে তোমরা কারা কারা নোট পোস্ট করছো গ্রুপে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু ভাইয়া। আল্লাহ হাফেজ, সবাই ভালোভাবে পড়াশোনা করো।